হ্যালো, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন। কেমন আছেন সবাই? হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে অলরেডি আলোচনা করব সেটা আপনারা সবাই দেখে গিয়েছেন যে আমরা স্পিকিং পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনারা যারা এই মুহূর্তে যারা আছেন তারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, আপনার সামনে অবশ্যই থাকতে হবে খাতা এবং কলম, কারণ এখান থেকে আজকে আমরা অনেক কিছুই শিখবো। যেটা স্পিকিং পার্ট 1 কিভাবে স্টার্ট আপ করা লাগবে, তার যে বেসিক টিপস এবং টেকনিক গুলা কিভাবে হবে, কিভাবে এক্সামিনারকে আপনি ইমপ্রেস করতে পারবেন আপনার কথাগুলো দ্বারা, আপনার স্পিকিং দ্বারা, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ থ্রু আউট দ্য কোর্সে আপনাদের শো আপ করব। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখে নিব যে আমাদের সাথে অনেকেই আছেন। তো আমরা, হ্যাঁ, খাতা এবং কলম নিয়ে অবশ্যই বের হতে হবে। আমাদের সাথে একজন চ্যাট করছেন, ইমরান আহমেদ ইমরান। হ্যাঁ, অবশ্যই খাতা এবং কলম বের না করলে আপনি কিভাবে কেমনে করবেন, তাই না? তো খাতা কলম এবং আপনার মোবাইল ফোন অথবা পিসি দিয়ে অবশ্যই আপনার ক্লাসটা দেখতে হবে, এবং যেটা আপনার জন্য উপকৃত মনে হবে সেটা আপনি খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন। তবে আমি মনে করি যে বেটার হচ্ছে আপনি যদি ওটা কি করেন, আপনি যদি ওটা আপনার খাতায় লিখে রাখেন তাহলে ওটা আপনার জন্য কি হবে, বেটার হবে। তো আসুন ডিয়ার স্টুডেন্টস, আমরা সামনের দিকে যাই। যেমন আজকে আমরা যে জিনিসটা নিয়ে লাইভ করব সেটা হচ্ছে যে স্পিকিং। এটা ফার্স্ট ক্লাস আমাদের, ঠিক আছে? আজকে যে অনলাইন বিপি আইএলটিএস প্রোগ্রাম আমাদের, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস। যেমন পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখেন যে পার্ট 1 এর জন্য সময় হচ্ছে অনলি 4 to 5 মিনিটস, আমরা সবাই জানি, তাই না? আসলে আমাদের স্প্রিং এর কয়টা পার্ট, সেই পার্টগুলো আমি নিয়ে আসছি এখানে। আইএলটিএস স্প্রিং এর পার্টটা হচ্ছে তিনটা: পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এবং আপনারা এখানে সময়টা দেওয়া হচ্ছে যে কোনটা কোন পার্টে আমাদের লাগে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট যদি আমরা মিনিটগুলো হিসাব করি এখান থেকে, তাহলে এখানে দেখেন যে 4 3 4, আই মিন 7 4 11, 5 4 and 5, 9 5 and 14, মানে 11 to 14 মিনিটস লং একটা এক্সাম হচ্ছে স্পিকিং। স্পিকিং এক্সাম কিন্তু আপনার মেইন পরীক্ষার 2 1 দিন বা 3 দিন আগে এবং পরে অনুষ্ঠিত হয়। যেমন আপনি সামনের যদি 20 তারিখ পরীক্ষা দিতে থাকেন তাহলে ওই দিন আপনার 3টা পরীক্ষা হবে, এক্সেপ্ট স্পিকিং, মানে ওই দিন আপনার স্পিকিং হবে না। বুঝে গেছে? কারণ এটা হচ্ছে মানে পার্সন টু পার্সন একটা এক্সাম, সেটা আপনাকে এক্সামিনারের সামনে দিতে হবে। হয় আপনি আইডিপি অথবা ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনারের সামনে ওই এক্সামটা দিতে হয় বসে। ওকে, সো সেটার জন্য সময় হচ্ছে 11 থেকে 14 মিনিট। আপনারা যদি দেখেন এখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই তিনটা পার্ট হচ্ছে আমাদের কোথায়, স্পিকিং এ। এখন আসুন যে পার্ট 1 এ আপনারা দেখতে পাচ্ছেন যে সময় কতটুকু। পার্ট 1 এ হচ্ছে 4 to 5 মিনিটস। এখানে প্রশ্নটা আসে 10 to 12 কোয়েশ্চন। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে 10 to 12 কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপরে পার্ট 2 হচ্ছে 3 to 4 মিনিটস, মাত্র 3 থেকে 4 মিনিট। এখানে কি থাকবে, আমাদের টপিক কার্ড থাকবে, ঠিক আছে? টপিক কার্ড মানে হচ্ছে এটাকে কিউ কার্ড বলা হয়। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, ওইখানে আমাদের টপিক কার্ড বলা হয়। এবং পার্ট 3 হচ্ছে 4 to 5 মিনিটস। এখানে 4 to 8 কোয়েশ্চেন আমাদের থাকে। বর্তমানে পরীক্ষাতে পার্ট 3 তে এখানে মেইনলি আস্ক করা হয় 12টার মতো কোয়েশ্চেন। বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই বলছে যে 12টা, কোনো সময় 14টা এরকম কোয়েশ্চেন আমাদেরকে করতেছে। তো সেই জিনিসটা আমাদের একটু দেখা লাগবে, ঠিক আছে? ওকে, তো আসেন যে আমরা এর পরবর্তীতে চলে যাব যে আমরা কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখানে সাজিদ বলছেন যে একটু ভূমিকা। হ্যাঁ, আমাদের চারটা হচ্ছে আইএলটিএস হচ্ছে আমাদের 4টা মডিউল। একটা হচ্ছে স্পিকিং, আরেকটা হচ্ছে রাইটিং, লিসেনিং এবং রিডিং। এই 4টা মডিউলের মধ্যে আমরা আজ প্রথম যে মডিউল নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্পিকিং মডিউল। ওকে, সো আমরা স্পিকিং মডিউল শেষ করার পরে গিয়ে আমরা লিসেনিং আরম্ভ করব, তারপরে রাইটিং এবং তারপরে রিডিং। এইভাবে আমাদের ক্লাসটা শেষ হবে। তো আসুন যে আমরা এর পরবর্তীতে আমরা জানি, তারপরে আমরা যাই এখানে যে আমরা কি নিয়ে আলোচনা করতেছি। এখানে দেখেন যে সবাই স্পিকিং পার্ট 1 এর কিছু এক্সাম্পল। তার আগে এই এক্সাম্পলটা একটু আপনারা দেখুন তো, পরখ করেন।
ওকে, আপনারা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন সবাই যে এক্সামিনার আপনাকে আস্ক করতে পারে যে আর ইউ ওয়ার্কিং অর স্টাডিং এট দ্য মোমেন্ট। সাপোজ আমি জাস্ট একটা প্রশ্ন আপনাদের এখানে করতেছি, তারপর আপনি জাস্ট বললেন যে আম ওয়ার্কিং, মানে আমি কি করি, কাজ করি। তো এটা জাস্ট আপনি আপনার আনসারটা দিয়েছেন, ঠিক আছে। তবে স্পিকিং যে পার্ট 1 আছে আমাদের, এখানে কিন্তু আপনাদের এরকম বেসিক টাইপের, একদম বেসিক টাইপের কিছু প্রশ্ন করা হবে। স্পিকিং পার্ট 1টা হচ্ছে একটু মানে ওয়ার্ম আপ ম্যাচেস। আপনারা দেখেন যে ফুটবল খেলার আগে বা ক্রিকেট খেলার আগে স্টুডেন্টরা কোথায় যায়, মানে খেলোয়াড়রা কোথায় যান, ওনারা আগে মাঠে যান। মাঠে গিয়ে দেখেন না খেলার হাফ এন আওয়ার আগে বা তার 45 মিনিটস আগে ওনারা দেখেন না খেলতে থাকেন মাঠের ভেতরেই। হ্যাঁ, ওইটা হচ্ছে ওয়ার্ম আপ করেন, কারণ ওনারা মেইন পরীক্ষার আগে, মেইন খেলার আগে গিয়ে ওনারা কি করে থাকেন, কিছু ওয়ার্ম আপ করে থাকেন যাতে মেইন খেলাটা সুন্দর করে করতে পারেন। স্পিকিং এর আইটিএস এর দ্বারাটা হচ্ছে এইরকম, পার্ট 1টা হচ্ছে ওয়ার্ম আপ, মানে এখানে আপনাকে সবচেয়ে বেসিক টাইপের কোয়েশ্চেন করা হবে, একদম ইজি টাইপের কোয়েশ্চেন করা হবে, এবং যাতে ওইগুলা থেকে আপনি কনফিডেন্স পেয়ে পার্ট 2 এবং পার্ট 3 আপনি যাতে ভালো করতে পারেন। কারণ পার্ট 2তে আপনি একটু ডিফিকাল্ট পাবেন, পার্ট 3তে এর চেয়ে আরো একটু ডিফিকাল্ট পাবেন। সেই জন্য পার্ট 1টা কি করা হচ্ছে, একটু ইজি করা হচ্ছে। এখানে যদি আমরা দেখি যে পার্ট 1-এ আমাদের এই যে পার্ট 1-এর যে 4 to 5 মিনিটসে এখানে 10 থেকে 12টা কোয়েশ্চেন আমাদের কি করা হবে, আস্ক করা হবে। তাহলে আসেন যে আমরা এই 10 থেকে 12টা কোয়েশ্চেনের আনসার আমরা কিভাবে দিতে পারি। যেমন এখানে প্রথম অবস্থায় কোয়েশ্চেনটা দেখেন যে আমি আনসার বলছি আম ওয়ার্কিং, মানে আমি জাস্ট কি করি, কাজ করি। কিন্তু এক্সামিনার যদি সেম প্রশ্ন আরেকজন স্টুডেন্ট যদি সে এইভাবে করে থাকে যে আর ইউ ওয়ার্কিং অর স্টাডিং এট দ্য মোমেন্ট, সে যদি এইভাবে বলে, দেখুন যে আনসারটা আই এম ওয়ার্কিং এজ অ্যান আর্কিটেক্ট। আপনি বলতে পারেন আই এম ওয়ার্কিং এজ অ্যান টিচার, আই এম ওয়ার্কিং এজ এ হাউস ওয়াইফ, এরকম আপনি বলতে পারেন। আপনি যে প্রফেশনে আছেন, আই এম ওয়ার্কিং এজ এন গভর্নমেন্ট হোল্ডার, জব হোল্ডার, এরকম বলতেও পারেন আপনি, ঠিক আছে। তো এখানে দেখেন যে এই কোয়েশ্চেনের আনসারটা একটু যদি আপনি লক্ষ্য করেন যে আই এম ওয়ার্কিং এজ এন আর্কিটেক্ট, after graduating from university 2 years ago, I spent 6 months looking for the right job. Finally, I found it. I love my job because I get to travel all over the country and work for some really amazing projects. ডিয়ার স্টুডেন্টস, এখানে আপনারা যে জিনিসটা দেখতে পেলেন সবাই, ঠিক আছে, কারণ এই যে আনসারটা দেখেন যে এখানে জাস্ট একটা শর্ট আম ওয়ার্কিং বলছি, কিন্তু পরবর্তী যে আনসারটা এখানে দেওয়া হয়েছে সেই আনসারটা কিন্তু কি একটু 2 থেকে 3 লাইন আমরা বেশি বলছি, বেশি বলে আমি আমার কাজটাকে সুন্দর করে বুঝে এবং গুছিয়ে বলেছি, ঠিক আছে। যাই হোক, এখন জাস্ট আমরা বেসিক একটা জিনিস আমরা দেখলাম যে কিভাবে পার্ট 1-এর আনসারটা বললে বেশ ভালো হয়। পরবর্তীতে আমাদের সব টিপস এবং টেকনিক এবং সিম্পল আনসারগুলো এর পরবর্তীতে আমাদের জন্য দেখা হবে এবং আমরা এগুলো স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, সো ইজ देयर এনিথিং প্রবলেম? ওকে, আমি জাস্ট একটু চেক করব আমাদের ফেসবুকটা। আমরা দেখব যে এর পরবর্তীতে আমাদের কি নিয়ে আলোচনা করব। যেমন স্পিকিং এক্সামে যে সময় আপনি ঢুকবেন তখন আপনাকে কিছু প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো কি কি আমরা যদি একটু দেখি এখানে, যে বিফোর দ্য টেস্ট অফিসিয়ালি বিগিনস দ্য এক্সামিনার উইল আস্ক ইউ কোয়েশ্চেনস টু কনফার্ম ইউর আইডেন্টিটি। দ্য কোয়েশ্চেনস আর আপনাকে বলতে পারেন যে ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম প্লিজ, এরকম কিছু কোয়েশ্চেন করতে পারেন। তারপর বলতে পারেন যে হোয়াট শ্যাল আই কল ইউ। তারপর বলতে পারেন যে ক্যান ইউ টেল মি হোয়ার ইউ আর ফ্রম। এরপরে বলতে পারেন ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। যেমন এই টাইপের কয়েকটা কোয়েশ্চেন করতে পারেন এক্সামিনার। তো যখন প্রথম অবস্থায় আপনি যখন যাবেন তখন স্যার নিজের পরিচয় দিবেন। পরিচয় দেওয়ার পর আপনাকে যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা এটা হচ্ছে, যেমন ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম প্লিজ। তখন আপনি আপনার ফুল নেমটা বলবেন। যেমন আপনি যদি এখানে বলেন তাহলে আপনি বলবেন যে আপনার ফুল নেমটা কি, মাই নেমস হাসান আহমেদ, এরকম বলে আপনি আপনার কি করবেন। অথবা বলতে পারেন মাই নেমস দীপ্ত দুর্জয় দেব, এরকম কি করতে পারেন, আপনি আপনার ফুল নেমটা বলতে পারেন। তারপর এক্সামিনার আপনাকে আস্ক করতে পারে যেমন এইটা, হোয়াট শ্যাল আই কল ইউ, আমি আপনাকে কোন নামে ডাকতে পারি, এরকম সে বলতে পারে।
তো আপনি যেমন আমি বলছি এখানে দুর্জয় দেব দীপ্ত তিনটা নাম না, তো আপনাকে যদি সবাই বলে যে আমার নাম হচ্ছে একটু দাঁড়ান, প্রশ্নগুলো একটু আমি নেই। একটু আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ দয়া করে একটু বলেন। হ্যাঁ, বাকিরা একটু আমাকে বলেন। জি, সবাই ক্রিস্টাল এবং ক্লিয়ার শোনা যাচ্ছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, আপনি আপনার নেটওয়ার্ক প্রোভাইডার একটু চেক করেন, কারণ নেটওয়ার্ক যদি আপনার একটু দুর্বল থাকে তাহলে দেখা যাবে যে আমার কথাগুলো শুনতে আপনার হয়তো অসুবিধা হতে পারে। হ্যাঁ, যেহেতু আমি এখানে আছি তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন। ওকে, ধন্যবাদ সবাইকে। সো আমরা যদি একটু, হ্যাঁ, আমরা ওখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যারা আছেন, সৈয়দ আহমদ আহমেদ ফেসবুক থেকে, হাই হ্যালো। সৈয়দ আহমদ আহমেদ, আসসালামু আলাইকুম সালাম, হ্যালো স্যার, আর ইউ ফাইন? আলহামদুলিল্লাহ স্যার। সৌমিক দাস আমাদের, আলহামদুলিল্লাহ, আই এম প্রিটি ওয়েল এন্ড ইউ? এমডি জামান, আসসালামু আলাইকুম স্যার, আর ইউ ওকে? ইয়াহিয়া গাজী, ওকে, ফেঞ্চুগঞ্জ, ওকে, ভেরি গুড ইয়াহিয়া গাজী। সোহান আহমেদ, ওকে, সোহান আহমেদ স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। মিস্টার বেলাল আহমেদ, ওকে, তানজিবা রহমান, উনি কাকে, হ্যাঁ, জাকারিয়া আহমেদকে মেনশন করছেন, ওকে। আসেন ফুয়াদ ইবনে মাসির, আসসালামু আলাইকুম, ওয়া ইসলাম, এস এ তামিম, অসংখ্য অসংখ্য কমেন্ট, ওকে, ধন্যবাদ আপনাদের। যে কোনো আমি প্রতি 10 মিনিট পর পর আপনাদের কমেন্ট পড়বো, এবং সেই সাথে আমাদের সাথে আছেন আমাদের ভিআইপি আইএলটিএস প্রোগ্রামের স্টুডেন্টরা, ধন্যবাদ সবাইকে টাইম দেওয়ার জন্য। ওকে, সো যেমন তারপরে একটা প্রশ্ন এখানে করতে পারেন যে ক্যান ইউ টেল মি হোয়ার আর ইউ ফ্রম, এরকম প্রশ্ন করতে পারেন যে ক্যান ইউ টেল মি হোয়ার ইউ আর ফ্রম। আপনি জাস্ট বলেন, আপনি যদি ঢাকা থেকে থাকেন তাহলে বলবেন আম ফ্রম ঢাকা, ঠিক আছে, হুইচ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এরকম আপনি কি করতে পারেন, বলতে পারেন। আপনি যদি সিলেটে বসবাস করেন তাহলে বলতে পারেন আম ফ্রম সিলেট, ঠিক আছে, হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। অথবা জাস্ট বলতে পারেন আই লিভ ইন সিলেট, বলে আপনি এখানে অফ হয়ে যাবেন, কারণ এখানে জাস্ট এক্সামিনার জানতে চাচ্ছেন যে আপনি কোন জায়গা থেকে আসছেন। এখানকার একদম শেষ কোয়েশ্চেন যেমন ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে আপনার পাসপোর্ট। ওই স্পিকিং এক্সামের দিন এবং মেইন এক্সামের দিন আপনাকে অবশ্যই পাসপোর্ট নিয়ে যেতে হবে। তো স্পিকিং এক্সামের আপনার আইডেন্টিফিকেশন হচ্ছে আপনার পাসপোর্ট। তো ওই পাসপোর্টটা যখন এক্সামিনার বলবেন যে ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন প্লিজ, তখন আপনি আপনার পাসপোর্টটা শো অফ করবেন যে ইয়েস হেয়ার ইট ইজ, বলবেন যে হ্যাঁ এটা এখানে। এক্সামিনারকে আপনি কি করবেন, দিয়ে দিবেন। ওকে, আই হোপ আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো আসেন ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে প্রশ্নগুলো এক্সামিনার আপনাকে করবেন, এই যে 4টা কোয়েশ্চেন আমি আপনাদের এখানে দিয়েছি, এগুলা কিন্তু আমাদের অ্যাসেস করা হবে না, মানে এগুলা মার্কিং এর জন্য অ্যাসেস করা হবে না, এগুলা জাস্ট একটা কি বেসিক টাইপের কোয়েশ্চেন। এগুলা এক্সামিনার মাত্র 20 সেকেন্ডের ভিতরে উনি সব দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা এখন যে জিনিসটা জানবো যে পার্ট 1 এর যে টিপস এবং টেকনিক গুলা, সেই টিপস এবং টেকনিক গুলা সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, পার্ট 1 এর সময় কত মিনিট আমি একটু আগে আপনাদের বলেছিলাম, কত মিনিট বলেন তো? ইয়েস, পার্ট 1 এর সময় হচ্ছে 4 to 5 মিনিটস। উইদিন 4 to 5 মিনিটস আপনাকে সব কোশ্চেনের আনসার কি করতে হবে, দিতে হবে। এখন আসেন যে আমরা টিপস এবং টেকনিকটা একটু যদি দেখে নেই। পার্ট 1 এর যে টিপস এবং টেকনিক, প্রথম টিপসটা হচ্ছে আনসার দ্য ডিরেক্ট কোয়েশ্চেন। আপনাকে যে কোনো বেসিক টাইপের কোয়েশ্চেন করক হোক না কেন, আপনি সরাসরি আপনার কি দিয়ে দিবেন, আনসারটা দিয়ে দিবেন। ওকে, তারপর আরেকটা জিনিস, এরপরে আপনাকে যে কথাটা বলতে হবে 2 থেকে 3 লাইন অথবা 3 থেকে 4 লাইন, ঠিক আছে। কি বলতে হবে আপনাকে? প্রোভাইড ইউর অপিনিয়ন, প্রোভাইড ডিটেইলস, গিভ কন্ট্রাস্ট, কম্পেয়ার পাস্ট টু প্রেজেন্ট, কম্পেয়ার প্রেজেন্ট টু ফিউচার, এবং গিভ রিজনস। এবং আপনার কি দেওয়া লাগবে, রিজনটা শো অফ করা লাগবে। আপনি যদি এবার রিজন না দেন, অপিনিয়ন না দেন, কন্ট্রাস্ট না করেন, পাস্ট টু প্রেজেন্ট কম্পেয়ার না করেন, তাহলে আপনার আনসারটা কি হবে না, সুন্দর হবে না। এখানে দেখেন যে প্রশ্ন বুঝে আপনাকে কি করতে হবে, প্রশ্ন বুঝে আপনাকে আনসার দিতে হবে। এখন আপনাকে একটা প্রশ্ন করা হলো যে ডু ইউ থিংক ফেসবুক ইজ এ কার্স অফ আওয়ার ডেইলি লাইফস্টাইল, অথবা বলতে পারে ডু ইউ থিংক টেকনোলজি ইজ এ ব্লেসিং অফ মডার্ন লাইফস্টাইল। এরকম যদি কোনো কোয়েশ্চেন করা হয় তাহলে ডু ইউ থিংক যেহেতু বলছে, তুমি কি মনে করো, তুমি কি মনে করো, দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে কি অপিনিয়ন রিলেটেড। সো আপনাকে এখানে 2 থেকে 3টা লাইনের মতো করে অপিনিয়ন বলতে হবে এবং এটাকে কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। এইটা হচ্ছে তার মেইন নিয়ম।
তারপরে আপনাকে ডিটেলস দিতে হবে, কন্ট্রাস্ট করতে হবে। যেমন ডিটেলস কি, কোন একটা জিনিস আপনার অপিনিয়ন বেশ আসছে না, সরাসরি আপনাকে প্রশ্ন করা হয়েছে, তো প্রশ্ন যদি সরাসরি করা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডিটেলসটা দিতে হবে। তারপর কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে বিপরীত কথাবার্তা বলা। যেমন আগে আমরা কি করতাম, বর্তমানে আমরা কি করছি, ভবিষ্যতে আমরা কি করব, সেই জিনিসের নাম হচ্ছে গিয়ে কি কন্ট্রাস্ট। তারপরে আমাদের বলতে হবে পাস্ট টু প্রেজেন্ট। এই যে কিছুক্ষণ আগে কন্ট্রাস্টের সাথে এটা মিলেছে, পাস্টের কথা যদি বলেন এবং প্রেজেন্টের সহিত যদি ওটা অ্যাড করেন তাহলে ওটা কি হয়ে যাবে, পাস্ট টু প্রেজেন্ট হয়ে যাবে। আরেকটা কম্পেয়ার আমাদের করতে হবে, যেমন বর্তমানের কথা বললো এবং ফিউচারে কি করতে পারলো সেইটার কথা যদি বলা হয় তাহলে প্রেজেন্ট টু ফিউচার মনোভাব আমাদের কি করা লাগবে, শো অফ করা লাগবে। তারপর রিজন, রিজন মানে কারণ। যেমন অনেক সময় প্রশ্ন আপনাকে করতে পারে এইরকম যে ডু ইউ লাইক অ্যানিমেল, আপনি বললেন ইয়েস আই লাইক অ্যানিমেল, আর বলে আপনি থেমে গেলেন, তখন আপনাকে মানে এক্সামিনার বলতে পারে হোয়াই, বলতে পারে কি হোয়াই। যখনই হোয়াই দিয়ে কোনো একটা জিনিস প্রশ্ন করা হবে তখন গিভ রিজন, আপনাকে কি দিতে হবে, কারণগুলা দিতে হবে। যাই হোক, এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছেন না, অনেক জিনিস, প্রায় 6টা জিনিস, তাই না? এই 6টা জিনিস আপনি একসাথে অ্যাপ্লাই করবেন না, প্রশ্ন বুঝে। প্রশ্ন যদি অপিনিয়ন বেসড হয় আপনি আপনার অপিনিয়ন দিতে হবে, প্রশ্ন যদি ডিটেইল চায় আপনি আপনার ডিটেইল দিবেন, মানে যে কোনো একটা এখান থেকে কি করতে হবে, চুজ করে আপনাকে বলতে হবে। একটু পরে গিয়ে আমরা আনসার শো দেখবো যে আমরা কিভাবে বলতে পারি। এখন আসেন সবার শেষে যে জিনিসটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে শো এ স্মাইল এন্ড নড ইউর হেড। আপনি কি করতে হবে, লাস্টে একটা হাসি দিতে হবে এবং আপনার মাথাটা এরকম কি করতে হবে, দাঁড়াতে হবে। কারণ কেন হাসি দিবেন, হাসি দেওয়ার মানেটা হচ্ছে যে আপনার প্রশ্ন কি বলা শেষ আর মাথাটা নাড়ানোর মানে হচ্ছে আপনি এখন অন্য একটা প্রশ্ন রিসিভ করার জন্য কি আছেন, রেডি আছেন। এই জন্য আপনাকে কি করতে হবে, একটু স্মাইল শো অফ করা লাগবে। বর্তমানে যেহেতু আমাদের সবাই মাস্ক পরে কি করতে হয়, মানে পরীক্ষার হলে যেতে হয় বা স্পিকিং এক্সামে যেতে হবে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এমন ভাবে হাসা লাগবে যাতে বোঝা যাবে যে আপনার চোখগুলো কি করতে হাসতেছে। অবশ্য মাস্কে তো আপনি একটু মানে আপনি সার্জিক্যাল মাস্কগুলো পরে গেলে তো হাসি দেখা যায়, তারপরেও যদি না দেখা যায়, মানুষ যখন হাসে তখন সাথে সাথে তার চোখটাও কি হাসে। যেমন এইরকম আমি আসতেছি, আমার চোখটা হাসতেছে না, এইরকম ভাবে আপনাকে কি করতে হবে, হাসিটা দেখাতে হবে, শো অফ করাতে হবে। ওকে, এবং মাথাটা এইরকম নাড়াতে হবে। আমরা পরবর্তীতে এগুলো প্র্যাকটিক্যালি দেখে নিব। সো আসেন ডিয়ার স্টুডেন্টস, যে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে বলতে হবে। একটু আগে আমি আপনাকে যেটা বললাম, যে কোনো প্রশ্নের উত্তরে প্রশ্নটা বুঝে আপনাকে আপনার অপিনিয়ন দিতে হবে, না হয় ডিটেলস বলতে হবে, না হয় কন্ট্রাস্ট করতে হবে, না হয় কম্পেয়ার পাস্ট টু প্রেজেন্ট করতে হবে, তাহলে কম্পেয়ার প্রেজেন্ট টু ফিউচার করতে হবে, না হলে আপনার কি দিতে দেওয়া লাগবে, রিজন মানে কারণগুলো উল্লেখ করতে হবে। তাহলে ওই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই যে কিভাবে কোন প্রশ্নে কিভাবে আমরা আমাদের রিজনগুলো দিব এবং আমরা আমাদের রেস্ট অফ দ্য প্রসেসটা চালিয়ে নিব। তাহলে এখানে আসেন যে পার্ট 1 শুরু করার আগে যে প্রশ্নগুলো আমাদের না জানলে নয়, এই যে প্রশ্নগুলা, এই যে বিষয়গুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি, এই বিষয়গুলো কেউ না জেনে আপনি কি করবেন না, স্পিকিং এক্সামে বসবেন না। পার্ট 1 এর বেলায় এটা দেখাচ্ছি, আমরা যখন পার্ট 2 তে যাব তখন সেগুলো দেখাবো, পার্ট 3 তেও দেখাবো। তো পার্ট 1 এর বেলায় যে টপিকগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে একজন স্টুডেন্টের, সেটা হচ্ছে আপনার হোম টাউন সম্বন্ধে জানতে হবে, ফ্যামিলি, ফুড, স্পট, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, হবিজ, ফেস্টিভ্যালস, এডুকেশন, টেকনোলজি, পেটস, ওয়েদার। এই যে কয়েকটা জিনিস 1 2 3 4 5 6 7 8 8 16, এই 16 টপিকটা আপনাকে কি করতে হবে, জানতে হবে। এগুলা প্রত্যেকটা 4টা করে প্রশ্ন আছে, যেগুলো একটু পরে আমি আপনাকে দিয়ে দিব আপনাদের সবার গ্রুপে, এগুলার পিডিএফ ফাইল, সেখান থেকে আমার স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে, আবার আনসারও দেওয়া আছে। তবে আজকের ক্লাসে আমি আরো কিছু আপনাদের সাথে প্রশ্ন এবং আনসার শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য খুবই খুবই ভালো হবে পার্ট 1 এর জন্য। তো আসেন যে স্টুডেন্টস, যে প্রথম অবস্থায় যখন আপনার নাম টাম নেওয়া হবে, আপনি আপনার আইডেন্টিফিকেশন দিয়ে দিবেন, তখন এক্সামিনার যেটা আপনাকে জিজ্ঞেস করবেন, ওয়ার্ক অথবা স্টাডি অথবা হোয়ার ইউ লিভ, এই দুইটা জিনিসের যে কোনো একটা। যেমন এক্সামিনার আপনাকে বলতে পারেন যে আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক, মানে আপনি কি একজন স্টুডেন্ট অথবা আপনি কি কাজ করেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনি জাস্ট বলবেন, যেমন আমি টিচার, তাহলে আমি বলবো আই এম এ টিচার, কারেন্টলি I am teaching an IELTS institution which called Hassan's IELTS Academy. Okay, that's good. এই বলে আমি আমার প্রশ্নটা জাস্ট সিম্পল রাখবো, অনলি সিম্পল।
আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে বলেন কারেন্টলি আই এম এ স্টুডেন্ট, আই এম স্টাডিং ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ইন এমসি কলেজ সিলেট অর ঢাকা ইউনিভার্সিটি। এরকম আপনি আপনার জাস্ট আনসারটা 2 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, কারণ এটাও একটা বেসিক টাইপের। অথবা এক্সামিনার আপনাকে আস্ক করতে পারেন আপনার পার্ট 1 এ যাবার আগে, হোয়ার ইউ লিভ, একটু আগে বলছিলাম যা, আমাকে যদি জিজ্ঞেস করে আমি ঢাকায় না আমি সিলেটে বসবাস করি, তাহলে আমি বলবো কি আই লিভ ইন সিলেট, হুইচ ইজ দ্য নর্দার্ন সাউথ পার্ট অফ দ্য বাংলাদেশ বলতে পারেন, অথবা সাউথ ইস্ট পার্ট, যে কোনো একটা আপনি কি করবেন এখানে বলে ফেলবেন। ওকে, সো আপনি জানেন না ঢাকা বাংলাদেশের কোথায় অবস্থিত, বরিশাল বাংলাদেশের কোথায় অবস্থিত, সো এখান থেকে আপনি বলেন কিছুই নাই। আর আমাদের আইএলটিএস এক্সামটা হচ্ছে কোনো জেনারেল টেস্ট না। জেনারেল টেস্ট তো আপনারা বুঝেন, সেক্ষেত্রে মানে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বলতে আপনাকে যদি কেউ সাধারণ জ্ঞান জিজ্ঞেস করে যে বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি, তো আপনি যদি বলেন সুরমা নদী হচ্ছে বৃহত্তম নদী, তাহলে ডিরেক্টলি বল না বল, তাহলে দ্যাট মিনস আপনাকে কারেক্টটা কি করতে হবে বলতে হবে। কিন্তু আইএলটিএস এক্সাম আপনাকে সরাসরি যে কোনো কোশ্চেন করা হোক, আপনি ওটা জানেন না বা কোনোদিন শুনেন নাই, আপনি আপনার এইম করে বা বানিয়ে আপনি যত বেশি বলতে পারেন ভেরি গুড, আপনাকে তত বেশি নাম্বার দেওয়া হবে যদি এইম করে রিয়ালিস্টিক ভাবে কথা বলতে পারেন। বুঝা গেছে? সো এটা কোনো জেনারেল টেস্ট না, এটা হচ্ছে জাস্ট আপনার এবিলিটি, আপনি কতটুকু কথা বলার ক্ষমতা আছে সেই জিনিসগুলো এখানে দেখা হয়। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন দেখবো যে প্রথমে এই যে 6টা ক্রাইটেরিয়া একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই যে 6টা ক্রাইটেরিয়া 1 থেকে 6 পর্যন্ত যে ক্রাইটেরিয়া গুলো ছিল আমাদের, ওই ক্রাইটেরিয়া গুলো একটু আমরা ফলো আপ করবো, যে কোন ধরনের কোয়েশ্চেনে কোন সময় অপিনিয়ন ইউজ করব, কোন সময় ডিটেইল দিব, কোন সময় কন্ট্রাস্ট করব, কোন সময় পাস্ট টু প্রেজেন্ট, প্রেজেন্ট টু ফিউচার এবং আমাদের রিজনটা দিব, সেই জিনিসগুলো আমরা 1 বাই 1 দেখব। ওকে, তাহলে আসেন ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সামনে যদি যাই, তাহলে এখানে দেখেন যে আমরা আমাদের অপিনিয়নটা কিভাবে দেব। যে অপিনিয়ন আমাদের মতামত বেশ যদি কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে, এরকম করতে পারে যে যখন আপনার মতামত চাইবে তখন আপনাকে কি করতে হবে। দেখেন যে আমরা এখানে লিখছি ওয়ান ওয়ে টু এক্সটেন্ড ইউর অ্যান্সার ইজ বাই গিভিং অ্যান অপিনিয়ন অর এক্সপ্রেসিং ইউর ফিলিংস অ্যাবাউট সামথিং, মানে আপনার ফিলিংসটা কোনো কিছুর উপর অথবা আপনার মতামত কোনো একটা জিনিসের উপর আপনি কি করবেন, প্রকাশ করবেন। ওকে, সো তারপর দেখেন যে আমি একটা প্রশ্ন এখানে আমরা নিয়ে আসছি, যেমন এক্সামিনার আপনাকে বলতে পারেন এইরকম যে ডু ইউ এনি হবিস, আপনার কি কোনো প্রকার শখ আছে। তো আপনি বললেন, জাস্ট বলেন যে স্টুডেন্ট বা আপনারা যে কেউ বলেন যে আই লাইক স্পোর্টস, কি বলেন আই লাইক স্পোর্টস বলে আর কিছু বললেন না, থেমে গেলেন, তাহলে ওটা কি একটা কোয়েশ্চেনের উত্তর হলো আই লাইক স্পোর্টস? এটা তো যে কেউ বলতে পারে না, এইভাবে আপনি কি করতে পারেন না, বলতে পারেন না। আই লাইক স্পোর্টস বলে আপনি কেন স্পোর্টসটাকে ডু যেহেতু বলছে, সেহেতু আপনার কি চাওয়া হচ্ছে, অপিনিয়ন চাওয়া হচ্ছে। তো আপনাকে এই স্পোর্টসটাকে কেন আপনি লাইক করেন সেইটা বোঝানোর জন্য আপনাকে আরো 3 থেকে 4টা লাইন মুখ দিয়ে কি করা লাগবে, আপনাকে উচ্চারণ করা লাগবে, বলা লাগবে। আর আই লাইক স্পোর্টস বলে যদি থেমে যান, আইএলটিএস কখনো ইয়েস এবং নোর উপর নির্ভর করে না। আইএলটিএস সবসময় আপনার কাছে কন্ট্রাস্টিং জানতে চায়, অপিনিয়ন জানতে চায়, রিজন জানতে চায়, কম্পেয়ারিং করতে চায়। এটার নামই হচ্ছে গিয়ে কি আইএলটিএস। ওকে, যাই হোক, এই প্রশ্নের আনসারটা যদি আমরা এভাবে দেই, যেমন স্টুডেন্ট এইভাবে যদি তার আনসারটা দেয়, যেমন আগের যে কোয়েশ্চেনটা আমরা করছি, স্টুডেন্ট যদি বলে I like sports, my favorite sport is football. I like it because it's a world game with different leagues, and it brings different nationalities together. It's also a passionate game with a great atmosphere in the stadiums, so I love watching the matches. ওকে, দেখলেন যে যখন সে এইভাবে এই প্রশ্নটার আনসারটা দিবে অপিনিয়ন সহকারে, তখন তার আনসারটা শুনতে খুব ভালো লাগবে এবং এক্সামিনার তখনই ইমপ্রেস হবে যখনই সে এইরকম ভাবে অপিনিয়ন দিয়ে কথাবার্তা বলতে পারবে। বুঝে গেছে ডিয়ার স্টুডেন্টস? তাই কখনো আপনি শর্ট ভাবে কি করার দিবেন না, ইয়েস নো বলে আই লাইক স্পোর্টস বলে থেমে যাবেন না, আপনাকে অপিনিয়ন সহ কি করতে হবে, আপনাকে বলতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। তারপরে জান যে আমরা তারপরে চলে যাই আরেকটা জিনিস আমি খেয়াল করছি স্টুডেন্টের কাছ থেকে, সেটা হচ্ছে যে ডু ইউ লাইক স্পোর্টস, এটা খুব ইজি টাইপের কোয়েশ্চেন, তাই না? তো উনারা কি করেন, উনারা মনে করেন যে এটা খুব ইজি টাইপের তো কোয়েশ্চেন, তো আমি মনে হয় বেশি বেশি বলবো। তো উনি কি করেন, বেশি বেশি বলতে চান। ওনার মেইন উদ্দেশ্য যত বলতে পারি তত মনে নাম্বার, আসলে সেটা না। এক্সামিনার খেয়াল করেন যে মেইন আনসার যখন দিচ্ছেন আই লাইক স্পোর্টস, যেমন এই আনসারটা যে আপনি দিচ্ছেন, দেওয়ার পরে কি আপনি খুব সুন্দর করে ওটা বুঝাইয়া দিচ্ছেন, নাকি আপনি শুধু বলতে আছেন, আপনি আর থামতেছেন না? এইরকম বলে কিন্তু আপনি কি করবেন, কারণ আপনাকে ওখানে আস্ক করা হবে 10 থেকে 12টা কোয়েশ্চেন।
একটা কোয়েশ্চেনের জন্য আপনি 1.5 মিনিট বা 1 মিনিটের বেশি সময় নিয়ে নেন, তাহলে হাউ পসিবল, হাউ ক্যান দে আস্ক ইউ দ্য রেস্ট অফ দ্য কোয়েশ্চন লাইক 8 or 9 কোয়েশ্চেন্স? বাকি যে আরো 7 থেকে 8টা বা 9টার মতো কোয়েশ্চেন থাকবে, ওইগুলো তো আর আপনাকে আস্ক করা যাবে না। আর আস্ক যদি না করতে পারেন, তখনই কি করা লাগবে? আপনার কি থাকবে? লোয়ার স্কোর পাবেন। কারণ মেইন পরীক্ষায় যারা বসবেন স্পিকিং এক্সাম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রশ্নের শীট দেওয়া থাকে এক্সামিনারের হাতে। আপনাকে দেখে দেখে উনি কখনো মানে আছে না, অনেক সময় আমরা না দেখে প্রশ্ন করি, উনি কোনো সময় না দেখে প্রশ্ন করেন। উনার সামনে শীট আছে, ওইটা দেখবেন, তারপর প্রশ্ন করবেন, দেখবেন, তারপর প্রশ্ন করবেন। ঠিক আছে? তো আসেন যে এরপরে আমরা যে জিনিসটা দিব, কিভাবে ডিটেইলসটা দিতে পারি, ডিটেইলস বেসড কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে। কিছুক্ষণ আগে আমরা এর আগে দেখলাম ওপিনিয়নটা কিভাবে দিতে পারি, আর এখন দেখবো আমরা ডিটেইলসটা কিভাবে দিতে পারি। তো ডিটেইলসটা দেওয়ার আগে এই যে কোয়েশ্চেনটা দেখেন, যে আমি উপরে লিখছি কি, টু অ্যাভয়েড গিভিং এ শর্ট অ্যান্সার ইউ শুড গিভ এক্সট্রা ডিটেইলস ইন ইউর অ্যান্সার। কখন আমরা কি করতে দেবো না, শর্ট অ্যান্সারটা দিব না, একটু আগেই বুঝালাম। তো আমরা কি করব, প্রয়োজন অনুসারে আমরা কি করব, ডিটেইলসটা দিব। যদি আমরা অপিনিয়ন না দেই, তাহলে ওটা কি দিব, ডিটেইলস দিব। যেমন এখানে এক্সামিনার বলতেছেন যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি স্টুডেন্ট, উনি আনসার দিলেন আম ওয়ার্কিং, কি বলেন, আম ওয়ার্কিং, বলে উনি থেমে গেলেন। না, এরকম হবে না, কিন্তু আপনাকে কি করতে হবে, ওটাকে এক্সটেন্ড করা লাগবে। ডিটেইলস, এখন আমরা কি করব, ডিটেইলস ইনপুট করব। তো আসুন যে ডিটেইলসটা আমরা কিভাবে ইনপুট করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে যে আই ওয়ার্ক এজ এন ইঞ্জিনিয়ার, ওকে, ভেরি গুড, মাই এরিয়া ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং and I have been working for my current company for 6 months. দেখেন যে উনি কি সেটা বলছেন, উনি কিসের উপর ইঞ্জিনিয়ারিং সেটাও বলছেন, এবং কতদিন যাবত সেখানে কাজ করেন সেটাও বলে দিয়েছেন। তাহলে ওটা কি ডিটেইলস হয়ে গেছে না? ওকে, ভেরি গুড। এক্সামিনার উনি ওনার আনসার পেয়ে গেছেন। এখন আর আপনি এটাকে আরো ডিটেইলস দিতে যাবেন না। আর আছে না যে আমরা কি কাজ করছি, কি আবিষ্কার করছি, তারপর ওটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ হয়েছে, তারপর ওইখানে দিয়েছি, তারপর বৃত্তি পাইছি, এরকম দিলে হবে না। এরকম দিলে আপনার কি করবে, ওই যে এক্সামিনার বোর্ড হয়ে যাবেন। উনি এইরকম মানে পার্ট ওয়ানে উনি এইরকম জিনিসগুলা আশা করেন না আপনার কাছ থেকে। অলওয়েজ কিপ সিম্পল এন্ড শর্ট when you are just giving your answer in part 1. পার্ট 1 এ আপনি যখনই যা কিছু বলবেন, তখনই আপনাকে কি করতে হবে, একদম শর্ট এবং সিম্পল করে রাখতে হবে। আরেকটা জিনিস আমি পার্ট 1 এ আপনাদের জন্য বলি, যেহেতু এখানে ইজি টাইপের কোশ্চেন করা হয়, সেহেতু আপনি এখানে বিগ বিগ ভোকাবুলারি গুলা বা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি ইউজ না করাই ভালো, বা কোলোকেশন করে কোনো সেন্টেন্স ইউজ না করাই ভালো। ওইগুলা আপনি সেভ করে রাখবেন পার্ট 2 এবং পার্ট 3 এর জন্য। কারণ ওইখানে গিয়ে আপনি যত বেশি ভোকাবুলারি শো অফ করতে পারেন, যত বেশি আপনি দেখাতে পারেন আপনার স্কিল, তত বেশি আপনাকে কি দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে। বুঝতে পারছেন? এখানে জাস্ট আপনি কি দেখাবেন, ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা, কোনো জায়গায় না থামা, না থেমে যদি আপনি কোনো একটা কথা বলতে পারেন, তাহলে ওটাই হয়ে গেছে কি আপনার ফ্লুয়েন্সি। বুঝতে পারছেন? আশা করি সবাই বুঝতে পারছেন। তো আসেন ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কি দিব, এখন আমাদের কন্ট্রাক্টস করব। কন্ট্রাক্টস মানেটা কি? আমরা বলেন ওটার সাথে ওটা আমার কন্ট্রাক্টস মানে বিপরীত কথাবার্তা আর কি, বিপরীত ভাবে। তাহলে কন্ট্রাক্টস আমরা কিভাবে করতে পারি? যেমন এখানে একটা কন্ট্রাক্টস এর একটা কোয়েশ্চন আমি বলছি আপনাকে, যেমন হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ মানেটা হচ্ছে কি আপনি কোথায় বসবাস করেন। এখানে একটা প্রশ্ন, শাকিল আহমেদ বলছেন যে পার্ট 1 এ মার্ক কত থাকবে? না, পার্ট 1 এ মার্ক অ্যাকচুয়ালি আপনার পার্ট 1 এ কখনো দেখে মার্কিং করা হয় না। পার্ট 2 এবং পার্ট 3 তে ওইখানকার উপর মার্কিং করা হয় মেইনলি, আর পার্ট 1 এ ফ্লুয়েন্সি দেখা হয়। তবে ওভারঅল যেহেতু 3টা সেকশন মিলেই নাম্বার দেওয়া হয়, সেখানে আলাদা করে বলা হয় না যে কতটা নাম্বার দেওয়া হয়। আমরা কিছু ক্রাইটেরিয়া দেখে নিব স্পিকিং এর, যেমন ফ্লুয়েন্সি আমাদের যেটা আছে সেটার উপর দেওয়া হয়, প্রনাউন্সিয়েশনের উপর দেওয়া হয়, গ্রামাটিক্যাল অ্যাকুরেসির উপর দেখা হয় আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে যে প্রনাউন্সিয়েশন আমি বলছি, ফ্লুয়েন্স, কুয়েসিভ এন্ড কুয়েশন জিনিসের উপর কি হয় আমাদের মার্কিং করা হয়। তো এই 4টা ক্রাইটেরিয়া আমরা নেক্সট দিন আলোচনা করব, যে এই 4টা ক্রাইটেরিয়া কিভাবে হওয়া দরকার, যেগুলো আমাদের পার্ট 1 এ পড়ে না, বিদায় আমরা পার্ট 2 এর জন্য রেখে দিছি। ওইগুলা ক্রাইটেরিয়া গুলো এখানে আমরা আলোচনা করব। ওকে, এমদাদুল হক মিলন, খুব ভালো লাগে স্যার। ওকে, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ আপনাকে মিস্টার এমদাদুল হক মিলন। আশা করি আপনি লাস্ট পর্যন্ত থাকলে আরো ভালো লাগবে। তো আসেন যে আপনাকে বলা হলো যে এক্সামিনার আপনাকে বললেন যে হোয়ার ডু ইউ লিভ, তো আই লিভ ইন কার্লটন বললেন, অথবা বলতে পারেন কেউ কার্লটন একটা সিটির নাম অস্ট্রেলিয়ার। তো কেউ বলতে পারে যেমন আই লিভ ইন সিলেট। যেমন আমার কথা বলি, আমি আগে বসবাস করতাম কোথায়, বিয়ানীবাজারে। ওকে, আই গ্রিউ এন্ড বর্ন ইন বিয়ানীবাজার। ওকে, সো দ্যাট মিনস তারপরে আমি কোথায় চলে আসছি, সিলেট চলে আসছি। তো আগে বসবাস করতাম বিয়ানীবাজারে, বর্তমানে সিলেটে চলে আসছি। এই জায়গা দিয়ে আমি কি করতে পারি, তাকে কন্ট্রাস্ট করতে পারি।
তাহলে দেখুন যে ওই অ্যান্সারটা আমরা কিভাবে বলতে পারি আমাদের নিয়ম মোতাবেক। যেমন এখানে বলতে পারি যে ওই স্টুডেন্ট এভাবে বলতে পারে যে আই লিভ ইন কার্লটন, বাট বিফোর দ্যাট, কিন্তু পূর্বে আই লিভড ইন মেন্টন, মানে মেন্টন আরেকটা শহরের নাম। সো নাও আই মাচ ক্লোজার টু দ্য সিটি, মানে বর্তমানে আমি এই সিটির খুব কাছাকাছি অবস্থায় আছি। তাহলে দ্যাট মিনস দেখেন যে আগেরটা, পরেরটা আর বর্তমানেরটা, তাহলে কন্ট্রাস্ট হয়েছে না? তো এবার আপনাকে কি করতে হবে, বলতে হবে এবং বুঝাতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, আসেন যে এবার আমরা চলে যাব কম্পেয়ার প্রেজেন্ট টু পাস্ট। প্রেজেন্ট মানে বর্তমানে আর পাস্ট মানে পূর্বে, অথবা পাস্ট টু প্রেজেন্ট। এই কম্পেয়ারটা আমরা কিভাবে করব? আমরা এখানে কিছু আমাদের কিছু প্রশ্ন আসছে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। Okay, we are learning something new from this online class. Especially thanks to you, sir. Mind-blowing class. Okay, thank you, Mr. Omar, for it. Okay, thank you. So, batch number, হ্যাঁ, সাদিয়া বেগম আমিনা, স্যার ক্লাস শেষ কি এগুলা পিডিএফ করে দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই সবার গ্রুপে চলে যাবে। এখন যা পড়ানো হবে সব পিডিএফ পেয়ে যাবেন সবাই। আশা করছি আমাদের টিম এই নিয়ে অনেক কাজ করতেছে। আপনারা পেয়ে যাবেন সব, এভরিথিং পেয়ে যাবেন, সব পিডিএফ গুলা। ওকে, সো আসেন যে এরপরে আমরা চলে যাব আমরা কিভাবে কম্পেয়ার প্রেজেন্ট টু পাস্ট নিয়ে আলোচনা করব। ওকে, প্রেজেন্ট থেকে পাস্ট দেখেন যে আমরা হোয়াট ইজ ইউর হোম টাউন লাইক। আচ্ছা, হোম টাউন লাইক এই কথাটা যদি আমরা কেউ যদি এইরকম বলে স্টুডেন্টরা, ইটস এ বিগ টাউন উইথ এ লার্জ পপুলেশন, বলে সে থেমে গেল, এক্সামিনার তাকে কোনো নাম্বারই রিসিভ দেবে না, কারণ এইরকম আইএলটিএস এর উত্তর না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা যদি এবার বলি স্টুডেন্ট, যেমন ওই প্রশ্নটা যদি স্টুডেন্ট এভাবে আনসার বলে যে ইটস এ বিগ টাউন উইথ এ লার্জ পপুলেশন ইন দ্য পাস্ট, মানে পাস্টের কথা আমরা বলছি, পাস্ট দো ইট ওয়াজ মাচ স্মলার, বাট ইন রিসেন্ট ইয়ার্স a lot of people from the countryside have migrated to my city mainly for work reasons, I suppose. দেখেন যে এই কথাটা সে বলছে, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হোয়াটস ইউর হোম টাউন লাইক। এই কথাটার উত্তরে সে বলছে যে এটা একটা বিগ টাউন এবং অনেক পপুলেশন আছে। আগে ছিল কি, ইট ওয়াজ মাচ স্মলার, আগে খুব ছোট ছিল, বাট রিসেন্ট ইয়ার্স গুলা লট অফ পিপলরা কান্ট্রি সাইড মানে গ্রাম থেকে শহরে আসছে, বিশেষ করে কাজের জন্য। এই কথাগুলো সে কিন্তু প্রেজেন্ট টু পাস্ট অথবা পাস্ট টু প্রেজেন্ট গুলো এখানে পাস্ট টু প্রেজেন্ট বলা হয়েছে। তো আপনি এইভাবে কি করতে পারেন, কোন একটা কোয়েশ্চেন আসছে, আপনি পাইছেন, পেলে আপনি ওই যে 6টা রিজন দেখেছেন না, 6টা রিজনের মধ্যে এটা হচ্ছে 4 নম্বর রিজন। তো 4 নম্বর রিজনে আপনি বলতে চাচ্ছেন যে আমি পাস্ট থেকে বলতে পারবো, পাস্টের কথা বলি তারপর বলবো প্রেজেন্টের কথা। এইরকম ভাবে আপনি কি করতে পারবেন, এটা করতে পারবেন। তো আসেন যে আমরা এর পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে কম্পেয়ার প্রেজেন্ট টু ফিউচার। এটা একটু ক্রিটিক্যাল টাইপের, যে প্রেজেন্ট থেকে ফিউচারে আমরা কিভাবে যাব। তো এটা আমরা একটু দেখে নিই। যেমন এক্সামিনার আপনাকে আস্ক করলো, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? এই কোশ্চেনটা একটু আগে আমরা পড়ে আসছি, তাই না? সো আপনি জাস্ট বলেন আই এম কারেন্টলি স্টাডিং, না, এইভাবে বলা যাবে না। আপনাকে বলতে হবে এইরকম ভাবে। যদি আপনি প্রেজেন্ট টু ফিউচার যদি বলতে চান, এরকম বলতে পারেন যে আই এম কারেন্টলি স্টাডিং, মানে বর্তমানে আমি পড়াশোনা করছি, বাট আই গ্রাজুয়েট সুন। কিন্তু আছে না, আমরা অনেকে 4th ইয়ারে পড়ি, তাই না? অনার্স 4th ইয়ারে পড়ি বা মাস্টার রানিং চলতেছে। তো আই এম কারেন্টলি স্টাডিং বলতে পারেন, আই গ্রাজুয়েট সুন, অথবা উনি বলতে পারেন আই পোস্ট গ্রাজুয়েট সুন এন্ড নেক্সট ইয়ার আই উইল স্টার্ট ওয়ার্কিং ইন মাই ইন্ডাস্ট্রি হোপফুলি। আপনি ইন্ডাস্ট্রি বলতে পারেন, আপনার অফিস বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন। এইরকম ভাবে আপনি কি করতে পারেন, বুঝিয়ে বলতে পারবেন। এখন আসেন একদম লাস্টটা যেটা আমরা নিয়ে বলবো, রিজন। রিজন আপনি কিভাবে দিতে পারেন পার্ট 1 এর কোশ্চেনে। তো একটা কোশ্চেন আমরা এখানে নেই, যেমন ডু ইউ লাইক টু রিড। ইভেন আমি অনেক পেয়েছি স্টুডেন্ট, যখন আমরা মক টেস্ট নেই তখন ডু ইউ লাইক পেট, তখন বলেন ইয়েস আই লাইক পেট, বলে আনসারটা শেষ। ইয়েস এবং নর মধ্যে সীমাবদ্ধ, একটু আগে বলছিলাম, এভাবে না। আপনি এই আনসারটা আপনি রিজন দিয়ে কিভাবে বলতে পারেন আমরা একটু দেখি। যেমন ইয়েস আই লাভ রিডিং বিকজ ইট গিভস মি এ চান্স টু কমপ্লিটলি সুইচ অফ এন্ড ডাইভ ইনটু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। If I can relate to the characters and their stories even better. যে কেন আপনি রিডিংটা ভালোবাসেন সেই জিনিসটার কথা কি করলেন, আপনি 2 থেকে 3 লাইন বাড়িয়ে বলছেন, দ্যাটস অল, এটাই শেষ। এবং লাস্টে ইভেন বেটার বলার পরে আপনি কি দিবেন, হাসি দিবেন এবং মাথা নাড়াবেন। কিভাবে, ইভেন বেটার, শেষ। এরকম ভাবে কি করবেন, মাথা নাড়াবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা 6টা ক্রাইটেরিয়া দেখলাম, যে এই 6টা ক্রাইটেরিয়া যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনি ইউজ করুন, যে কোনো একটা। এখানে যে 6টা দেখালাম, যে রিজন, কন্ট্রাস্ট, কম্পেয়ার, প্রেজেন্ট টু ফিউচার, তারপরে প্রেজেন্ট টু পাস্ট, ওকে, রিজন। তো এগুলো হচ্ছে যে কোনো একটা, মানে প্রশ্ন বুঝে যে কোনো একটা বলবেন, দ্যাটস অল, আর কিছুই না। এখানে কোনো একদম সহজ নিয়ম, একদম সিম্পল নিয়ম। সো আসুন ডিয়ার স্টুডেন্টস, কিছু ডুজ এবং ডোন্টস আমরা দেখা নিব।
তবে ডুজ গুলা দেখুন যে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। ওকে, এখানে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি বলা হয়েছে, আসলে রিড না, আমরা শুনবো, লিসেন, লিসেন দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। আর আমি যে ফর্মুলাটা আপনাদের সাথে ওই যে 3টা টিপস ব্যবহার করলাম না, প্রথমে ডিরেক্ট আনসার দিয়ে দিবেন, তারপরে রিজন, কম্পেয়ার, কন্ট্রাস্ট যে কোনো একটা বলবেন, 2 লাইন বা 3 লাইন বলবেন, ঠিক আছে। এরপরে আপনি মাথা নাড়াবেন, হাসি দিবেন, তারপরে গিভ ইয়োর অপিনিয়ন। যদি অপিনিয়ন বেসড আসে আপনি অবশ্যই অপিনিয়নটা বলতে হবে। আর টপিক স্পেসিফিক ভোকাবুলারি গুলো আমরা শিখবো। আমি অবশ্যই আপনাদের কিছু ভোকাবুলারি দিয়ে দিব, যে ভোকাবুলারি গুলো আমাদের মানে থ্রু আউট দা স্পিকিং সেকশনে আমাদের কাজে লাগবে, ওই ভোকাবুলারি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। তারপর আছে বি অরিজিনাল এন্ড অথেন্টিক। আপনি সব সময় অরিজিনাল থাকার প্ল্যান করবেন, ঠিক আছে। এবং যখন কোনো জিনিস যদি মুখস্থ আপনার চলে আসে, তাহলে ওইটা প্রশ্নের সাথে আপনি সংযুক্তি রেখে আপনি কি করবেন, সতর্কতার সহিত পড়বেন। অনেক সময় আছে না, আমরা মুখস্থ পড়ে গেছি, আমি মুখস্থ বলে দিয়েছি, তারপর দেখা যায় যে আপনি ব্যান্ড 7 7.5 পাওয়ার কথা, এখানে 6 বা 5.5 অথবা 6.5, আপনি আর 7 পাচ্ছেন না। কারণটা কি? ওই যে মুখস্থ পড়ে গেছে, পড়তে পড়তে অনেকের মুখস্থ হয়ে যায় না। তো এরকম না, অ্যাকচুয়ালি আপনি যত বেশি আপনি নিজে মানে নিজ থেকে বলেন, বেশি বেশি সিম্পল আনসার পড়েন, পড়ার ফলে দেখবেন যে অটোমেটিকলি নিজ থেকে আপনি বলতে পারবেন। তো নিজ থেকে বলেন, দেখবেন যে এক্সামিনার খুশি হয়ে আপনাকে ব্যান্ড 7 7.5 দিবে। ওকে, তো যে জিনিসগুলো আমরা করব না সেই জিনিসগুলো হচ্ছে কপি লার্জ চাঙ্কস ফ্রম দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনতে কোনো জিনিস আমরা বেশি কপি করব না। মেমোরাইজ সেন্টেন্স অর লং চাঙ্কস আছে না, সব সময় মেমোরাইজ আনসারটা ওই যে কিছুক্ষণ মুখস্থ আনসার এরকম বলবো না, এবং বেশি লং করব না। কিন্তু চাঙ্কস মানে হচ্ছে মাধুর্যতা, কিছু কিছু সেন্টেন্সের কলোকেশনস আপনি যদি বেশি ব্যবহার করেন। ইউজ ক্লেচেস করব না আমরা, ইউজ অনলি জেনেরিক ল্যাঙ্গুয়েজ। জেনেরিক ল্যাঙ্গুয়েজটা মানেটা হচ্ছে গিয়ে যে আছে না, কবিতা বাপ গম্ভীর্যের কথাগুলো আসছে না। আর ক্লিচেস মানে সবসময় একটু উ এরকম করা, সেটাকে বলা হচ্ছে ক্লিচেস। এগুলো আমরা করবো না। যেমন আপনাকে বলা হচ্ছে হোয়াটস দ্য নেম অফ দ্য বিগেস্ট অ্যানিম্যাল ডু ইউ থিঙ্ক, তো আপনি এরকম বললেন, এরকম না, এগুলা ক্লিচেস করা যাবে না মিডিলে। এগুলা যত বেশি করবেন, যত বেশি মামলিং করবেন, আপনি তত বেশি আপনার নাম্বার কাটা যাবে। আর পার্ট 1 এর কোশ্চেনে কোনো ধরনের এক্সাম্পল কখনো ব্যবহার করার কোনোই দরকার নেই। এগুলো হচ্ছে পার্ট 3 এর জন্য এক্সাম্পল গুলা। ওকে, তাহলে এই যে ডুজ এবং ডোন্টস গুলো আপনারা একটু স্ক্রিনশট তুলে রাখেন। ওইগুলা যখন আমরা পার্ট 1 এর কোশ্চেনের আনসার বলবো, তখন আমরা এগুলা কি করব, আমরা অবশ্যই এগুলা ফলো করব। ওকে, তো এখন আসেন ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সামারিটা আবার জেনে নিই যে আমরা কি কি নিয়ে আলোচনা করছিলাম। যখন পার্ট 1 এর আনসার দিব, আমরা অপিনিয়ন থাকলে অপিনিয়ন বলবো। কোন একটা জিনিস বলছে, আমার ডিটেইলস জানা আছে, আমি ডিটেইলস দিয়ে বলে দিব। কোন একটা প্রশ্ন করছে, এটা কন্ট্রাস্টিং করা যায়, আমি কন্ট্রাস্ট করে নিব। কোন একটা জিনিস আমি চাচ্ছি পাস্ট থেকে বলবো প্রেজেন্টে, পাস্টের কথা প্রথমে বলবো, তারপর প্রেজেন্টের কথা বলবো। কোন একটা জিনিস বর্তমানের কথার সাথে ফিউচারটা টেনে নিব, তখন আমি বলতে পারি। এবং কোন একটা জিনিস না পাইলে যদি হোয়াই দিয়ে কোনো আনসার বলে, হোয়াই, তাহলে আমি আপনাদের কি দিব, আমাদের 2 থেকে 3টা বা 3 থেকে 4টা কি দিব, রিজন দিয়ে আমরা আমাদের পার্ট 1 এর আনসার শেষ করে দিব। ওকে, তাহলে আমরা যে পার্ট 1 এর আনসার দিব, এটা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, চলুন এবার আমরা চলে যাই। আমরা কিছু কোয়েশ্চেন এবং সিম্পল আনসারগুলো নিয়ে আমরা কি করি, এখন কাজ করব। তো কি কি কোয়েশ্চেন এবং সিম্পল আনসারগুলো আমাদের এখানে আছে, আমরা একটু জেনে নিই এখানে। তো যেমন আমরা একটু আগে এই ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে হোম টাউন, ফ্যামিলি, মানে এই ক্রাইটেরিয়াগুলা, এই কোয়েশ্চেনগুলোর আনসার না জেনে আমরা কোথায় যাব না, স্পিকিং পরীক্ষায় বসবো না। কি কি? হোম টাউন, ফ্যামিলি, ফুড, স্পট, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, হবিস, ফেস্টিভ্যালস, এডুকেশন, টেকনোলজি, পেটস এবং কি ওয়েদার। তো এইগুলার আমরা প্রশ্ন আমি অবশ্যই এখানে শেয়ার করবো হাফ, আর বাকি হাফ আপনাদের পিডিএফ ফাইলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে আসেন যে আমরা আবার জেনে নিব যে এই 6টা ক্রাইটেরিয়া, কারণ এই 6টা ক্রাইটেরিয়া আমরা কি করব, এখানে আমরা ব্যবহার করব। তো আসেন যে আমরা 6টা ক্রাইটেরিয়ার আগে আমরা বর্তমানে এই কোয়েশ্চেনটা অনেকে রিসিভ করে, মেইন পরীক্ষায় অনেকেই পায়। যেমন এখন যে কোয়েশ্চেনটা আমরা বলছি, যেমন এখানে লিভিং প্লেসের মধ্যে আমরা 3টা কোয়েশ্চেন নিয়ে আসছি। কি কি কোয়েশ্চেন? যেমন ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলা হয়েছে, ডু ইউ লিভ ইন এ স্মল টাউন অর বিগ সিটি? নাম্বার 2 তে আপনাকে আস্ক করতে পারে, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ? তারপরে বলতে পারে, ইজ দেয়ার এনিথিং ইউ ডোন্ট লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ? মানে আপনাকে এখানে কোন একটা জিনিস আছে যেটা আপনি ভালোবাসেন না বা দেখতে পারেন না। তো আপনারা যখন, আমরা নতুন অবস্থায় যখন এখানে তো সবাই আমরা নতুন, তাই না? স্পিকিং এর বেলায় আমরা নতুন। তো আমরা যখন যে কোনো জিনিস শিখি, তখন তো আমরা নতুন থেকেই শিখি। আমরা তো আর এটা কি করি না,
একদম আগে থেকে জানি না। তো আমরা যখন শিখবো, যখন বাসায় বসে প্র্যাকটিস করব, তখন আমাদের মাথায় কিছু প্ল্যানিং এ ঘোরাফেরা করতে হবে, ঠিক আছে? এই প্ল্যানিং গুলো কিভাবে আমরা নিয়ে আসবো? তাহলে এখানে দেখেন যে এখানে প্ল্যানিং গুলো আমরা যদি এখানে বলি যে ডু ইউ লিভ ইন স্মল টাউন অর বিগ সিটি, তো আপনি কি স্মল টাউন অথবা বিগ সিটিতে বসবাস করেন কিনা? তো আপনি বলতে পারেন আপনার সিটিটা কোথায়, যেমন আপনার সিটি হচ্ছে কি কোথায়, বলতে পারেন আপনার সিটি হচ্ছে ধরেন সাপোজ বিয়ানীবাজার আর জকিগঞ্জ থাকতে পারে। কার বাড়ি কোথায় আমাকে একটু বলেন তো, আপনারা ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন তাদের বাড়ি বলেন কার কোথায়, ঠিক আছে? দেখবো যে আপনারা কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বিশ্বনাথ থেকে কারা কারা আসছেন, জগন্নাথপুর থেকে, তারপর বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে কে কে আসেন, তারা সবাই আমাকে এখানে বলবেন, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে গোলাপগঞ্জ, মিস্টার ওয়ার ফরিদ, গোলাপগঞ্জ ইজ মাই নানাস হাউস এজ ইউ নো। গোলাপগঞ্জ, জগন্নাথপুর, পুষা প্রাণী পেট ওকে। তারপর হচ্ছে হবিগঞ্জ থেকে আমাদের সাথে দুর্জয় দেব, হবিগঞ্জ এটা তো সিলেটই, বাট এমনিতে আপনারা হবিগঞ্জকে পড়ে গেছেন। চাতক থেকে এমদাদুল হক মিলন, খানিশাইল এটা তো ওই সিলেটে না, কানিশাইল আপনি বলবেন কানিশাইল সিলেট। আরাফাত চৌধুরী তারেক, মৌলিবাজার, ওকে। নাসিরা জাকিগঞ্জ, জাওয়া বাজার, এটা আবার কোথায় জাওয়া বাজার? সুনামগঞ্জ সাতকে পড়ছে তাই না? জালালপুর, জাহিদ আহমেদ স্যার আপনি বিয়ানীবাজার ওথার দেয় জকিগঞ্জ হইরা, বাট আমি গোলাপগঞ্জ হ্যাঁ, দেখা হবে আপনাদের সাথে। তো রুয়েল আহমেদ বলছি আই লিভ ইন সুনামগঞ্জ এট জাওয়া বাজার, ভেরি গুড। মাসুম হাবিব, হরিপুর বাজার, জৈন্তপুর, ভেরি গুড। জানান্তি দাস সুমি, সুনামগঞ্জ, ওকে। আমিনা, জগন্নাথপুর, মদিনা মার্কেট, সিলেট, ওকে। শিমুল, সাউথ সুরমা, তানবীর, আহারে দেখি বাংলাদেশের বিয়ানীবাজার, মোহাম্মদ আব্দুল খালিক, পাদেশ্বর, রাতুল নাবিল, ওকে। সাদি, বাগবাড়ি, সিলেট, ওকে। মেজটিলা, সিলেট, আবিদা সুলতানা, তারপর হচ্ছে সঞ্জিদা লস্কর, মিরাবাজার, সিলেট। যাই হোক, আমরা অনেকের বাড়িঘর এখন দেখে ফেলেছি, তো সবার বাড়িতে একদিন করে গেলে তো 365 আমার এখানে শুধু দাওয়াতের উপর থাকতে হবে, ঠিক আছে? সুমাইয়া আক্তার, শেখগাট, সিলেট, ঠিক আছে, পাশেই তো আছেন আমাদের। যাই হোক, আমরা এবার চলে যাব যে পরবর্তীতে, যে এখানে বলতে হবে যে আপনি স্মল টাউনে কোথায়, মানে আপনি কোন জায়গায় বসবাস করেন, স্মল টাউন, ঠিক আছে? ধরেন আপনি গোলাপগঞ্জে বসবাস করেন সাপোজ, ঠিক আছে? তো প্রথমে আপনি গোলাপগঞ্জের কথা বললেন, তারপরে বলতে হবে যে গোলাপগঞ্জ মানে আগে ছোট ছিল, বর্তমানে অনেক জনসংখ্যা হয়ে যাচ্ছে, বর্তমানে মানুষগুলা কাজের বিমুখ হচ্ছে, সো গোলাপগঞ্জে এসে ভিড় জমাচ্ছে। এরকম 3 থেকে 4টা সেন্টেন্স আপনি বলতে পারেন। তারপর দেখেন যে এখানে একটা কথা লক্ষ্য করেন, যেমন হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ, আপনি যেখানে বসবাস করেন সেখানে কোন জিনিস, আগে স্পিকিং বোঝার কিন্তু প্রধান একটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনার হ্যাভ এ ক্লিয়ার মাইন্ড when examiner asks any questions in speaking part 1, 2 or 3, then you have to keep remember just have a clear mind to understand the examiner question. বুঝা গেছে? এক্সামিনার কোয়েশ্চেন বোঝার জন্য আপনাকে কি করা লাগবে, আপনার মাইন্ডটা পরিষ্কার করবেন। আপনি যদি মাইন্ড পরিষ্কার না করে যদি এক্সামিনারকে জিজ্ঞেস করেন, তাহলে আপনাকে জাস্ট বলতে হবে, যদি না বুঝেন তাহলে তো বারবার বলেন যে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, আবার বলতে পারেন কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, সেটাও বলতে হবে। তো আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব যে এক্সামিনার যদি কোয়েশ্চেন না বুঝেন, সেক্ষেত্রে আপনি এক্সামিনারকে কিভাবে আস্ক করবেন যে আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারেন নাই, আবার আপনি করেন। ওকে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটা এখানে অবশ্যই দিচ্ছি না। তো তারপর বলতে হবে যে আপনি যেখানে বসবাস করেন সেখানে কি আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই জিনিসটা আমি, যেমন আমাকে যদি কেউ এটাকে বলে, তাহলে আমি যেখানে থাকি সেখানে অনেক জিনিসকে আমি কি করব, ভালোবাসি, পছন্দ করি। বিশেষ করে আমি যেখানে থাকি ওখানে রিডিং রুমটা আমার খুব ভালো লাগে। রিডিং রুমের পাশে গার্ডেন আছে, তো গার্ডেনে আমি মাঝে মাঝে রিডিং রুমতে দেখি, ফুলের সুবাস গ্রহণ করি। তো এই জিনিসটা আমাদের কাছে কি লাগে, পছন্দ করি, যেখানে আমি বসবাস করি সেই জায়গাটা। এবার আপনি কি করতে পারেন, বলতে পারেন। তারপর ইজ দেয়ার এনিথিং ইউ ডোন্ট লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ, যেমন এই যে 3 নম্বর কোয়েশ্চেনটা আমাদের বলা আছে যে এখানে একটা জিনিস আপনি যেখানে বসবাস করেন সেটা আপনি কি করতে পারেন না, আপনি পছন্দ করেন না। তো পছন্দ করেন না, তো আপনার মাথায় এরকম একটা প্ল্যানিং থাকবে যে এখানে পছন্দ করে না, বিশেষ করে যেমন ডাইনিং রুম,
আপনি আপনার বাসার কথাই বলতে পারেন যে ডাইনিং রুমটা পছন্দ করি না, অথবা আপনি আপনার এলাকার কোন একটা সাইডের কথা বলতে পারেন যেটা আপনি পছন্দ করেন না, সেটাকে দিয়ে আপনি 3 থেকে 4টা সেন্টেন্স কি করলেন, বলে ফেললেন, তাতেই হয়ে গেল আপনার আনসারটা। তাহলে আসুন যে এই আনসারগুলো আমরা কিভাবে দিতে পারি সেই আনসারগুলো একটু আমরা দেখে নেই। যেমন প্রথম ফার্স্ট কোয়েশ্চেন আপনাকে যদি এরকম বলে যে ডু ইউ লিভ ইন এ স্মল টাউন অর বিগ সিটি, তো আপনি কিভাবে বলেন যে ওয়েল আই গ্রিউ, এভাবে বলতে হবে। যেমন প্রথমে আপনি বলেন কি ওয়েল, এগুলো বলার কিন্তু একটা নিয়ম আছে। যেমন এক্সামিনার আপনাকে বললো যে ডু ইউ লিভ ইন এ স্মল টাউন অর বিগ সিটি, তো আপনি শুনেই কি করলেন, অনেক স্টুডেন্ট আছে একটা কোয়েশ্চেন করার সাথে সাথে সে আনসার দিয়ে দেয়, মানে বোঝা যায় যে সে এত বেশি পারে, এত বেশি সে মাস্টার হয়ে গেছে যে প্রশ্ন বলার সাথে সাথে উনি আনসার বলে দেন। তো আমি কিন্তু রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের বেলায় এটা দেখি, আমাদের যখন মক টেস্ট আমরা নেই তখন দেখা যায়। তো এরকম আপনারা হবেন না। যেমন এক্সামিনার আপনাকে আস্ক করলো কোয়েশ্চেনটা লাইক ডু ইউ লিভ ইন এ স্মল টাউন অর বিগ সিটি, আপনি কি করবেন, 1 সেকেন্ড পোজ নেবেন, পোজ নিয়ে ওই যে কোয়েশ্চেনটা আপনাকে করছে ওইটা বুঝবেন, বুঝে এখান থেকে কিওয়ার্ডস নেবেন। কিওয়ার্ডস কি নেবেন, স্মল টাউন অর বিগ সিটি, মানে এটা আপনার মাথায় মনে মনে থাকবে কিওয়ার্ডসটা, স্মল টাউন অর বিগ সিটি। তো মনে মনে কিভাবে নেবেন আপনি, যেমন দেখেন যে এখানে আপনি যেমন স্মল টাউন দেয়া আছে, এরপরে বলছে কি বিগ সিটি বলছে। তো এই 1 সেকেন্ড পোজ করে আপনি বুঝবেন প্রশ্নটা, তারপর আপনি বলতে যাবেন। তারপর আপনি যেভাবে কোয়েশ্চেন আনসারটা বলবেন একদম হেসে হেসে আপনি প্রশ্নের আনসারটা বলবেন, একদম স্মুথলি মাইন্ডে। এখন বলবেন যে ওয়েল আই গ্রিউ আপ ইন এ টিনি ভিলেজ ইন বিয়ানীবাজার, মানে বিয়ানীবাজার একটা ছোট গ্রামে আমি কি করছি, বেড়ে উঠেছি। ইটস উইদিন এ বিগ উপজেলা, বাট দ্য প্লেস হোয়ার আই গ্রিউ আপ ইজ এ টাইনি ওয়ান। ওকে, বাট অ্যাবাউট 10 years ago, আমি মানে past to present বলতেছি, I moved to Sylhet, which is a huge in comparison. It was pretty big change, but I'm getting used to city life now. তাহলে এই যে অ্যান্সারটা আমি বললাম, দেখেন যে এই অ্যান্সারের অনেক জিনিস এক্সামিনার বুঝে গেছে, যে আগে আমি কোথায় ছিলাম, বিয়ানীবাজার প্লেসটা কি রকম ছিল, উপজেলাটা বড় থাকলেও আমার গ্রামটা কি ছিল, ছোট ছিল। আর 10 years ago আমি কোথায় মুভ করছি, সিলেটে। আর সিলেটের সাথে এটা কম্পেয়ার করলে অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। আর সেই পর্যন্ত এটা একটা বিগ চেঞ্জ হয়ে গেছে, এখন আমি সিটি লাইফে অভ্যস্ত, বুঝতে পারছেন। তাহলে দেখুন যে এইভাবে আপনাকে কি করতে হবে, এই প্রশ্নের ভিতরে এই সময়ের ভিতরে আপনাকে বলতে হবে। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে স্যার আমি পার্ট 1 এর আনসার কত মিনিটের ভিতরে বা কত সেকেন্ডের ভিতরে আমি আনসারটা দিব। পার্ট 1 এর আনসারটা আপনাকে 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে দিতে হবে। কত, 10 থেকে 15 সেকেন্ড, কারণ এখানে কখনো 10 থেকে 12টা আরো বেশি করতে পারেন। সো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিতরে আপনি পার্ট 1 এর প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এইরকম ভাবে টিপস সহকারে আপনি কি করে যাবেন, বলে যাবেন। এখানে এমদাদুল হক মিলন বলছেন স্যার হিউজ দিয়ে কি বোঝানো হয়েছে, হিউজ মানে বিশাল আর কি, বড় বিশাল জিনিস, বিশাল পরিবর্তন, সেটা হচ্ছে গিয়ে কি হিউজ। হুইচ এ হিউজ কম্পারিজন মানেটা হচ্ছে এটা একটা বিশাল পরিবর্তন করছে। তারপর আমরা যেমন নাম্বার 2টা এখানে যদি পড়ি, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ, হ্যাঁ আপনি যেখানে বসবাস করেন সেখানে কি আপনি ভালোবাসেন। যেমন আমরা যেহেতু সিলেটে বসবাস করি সেহেতু আমরা বলতে পারি এখানে লটস অফ থিংস, লেট মি সি, ওয়েল সিলেট ইজ কোয়াইট ফেমাস ফর ইটস টি গার্ডেন, এজ ইউ নো টি গার্ডেন and traditional places, so a lot of my friends go a lot into attractive spots. আমরা তো জানি সবাই সিলেটে অ্যাট্রাকটিভ স্পটস আছে। তারপর আমরা প্রশ্নটা আরো বাড়াচ্ছি, আরো ডিটেইলস বলছি। কিভাবে ডিটেইলসটা বলছি, পার্সোনালি দ্যাটস নট রিয়েলি মাই সিন, বাট আই ডু লাভ দ্য ট্রাইব কালচার অফ দ্য সিটি। ট্রাইব বলতে বুঝে গেছে কি, ট্রাইব মানে হচ্ছে উপজাতি, সিলেটে উপজাতি আছে না, ওই কালচারগুলো আমাদের খুব ভালো লাগে। I love just wandering through the city when I got free time, like on the rickshaw or something like that. সিলেটে প্রচুর পরিমাণে রিক্সা আছে, তাই না, এগুলো ভালো লাগে চড়তে, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। or something like that, checking out the cafes and shops. সিলেটে অনেক প্রকার এখন ক্যাফে এবং শপস গুলা গড়ে উঠছে, as you know, it's beautiful city really. এইভাবে আপনি আপনার সিটির যে যে জিনিসগুলো আপনি ভালোবাসেন সেই জিনিসগুলো আপনি কি করে ফেললেন, এখানে বলে ফেললেন, ঠিক আছে। তারপরে আসেন যে নাম্বার 3তে, যে ইজ দেয়ার এনিথিং ইউ ডোন্ট লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ। তাহলে আমাদের প্রশ্নের আনসারটা কিভাবে আমরা বলতে পারি, মোস্টলি আই এম হ্যাপি, বাট আই হ্যাভ টু সে অ্যাজ এ জব হোল্ডার স্পেশালি ইটস হার্ড টু গেট বাই ফাইন্যান্সিয়ালি। দ্য কস্ট অফ লিভিং ইন সিলেট ইজ হাই,
insanely high when you are not working full time. So I suppose that's the main thing. Hopefully once I'm working full time, that will alleviate the pressure a bit, but yeah, right now it's tough. এখানে বোঝানো হচ্ছে যে সিলেট শহরে থাকতে গেলে, চলতে গেলে, আপনি যদি ঢাকায় থাকেন, চিটাগাং থাকেন, এইসব শহরে থাকতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, ঠিক আছে? আর বর্তমানে আরো বেশি খরচ হচ্ছে এই সিচুয়েশনে। তো এই যে খরচের জিনিসটা, এই যে কস্ট অফ লিভিং, বাসস্থানে যে থাকার জায়গাটা, সেটা আমার কাছে মোটেও ভালো লাগতেছে না, আর সেটাই হচ্ছে আমার ডিসলাইক। তো এইভাবে আপনাকে কি করতে হবে, বুঝিয়ে বলতে হবে। এখানের প্রশ্নগুলা আরো যদি সহজ করে আমরা বলি, তাহলে আমার মার্ক কম চলে আসবে। আপনাকে বলতে হবে এইরকম ভাবে, বাট এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা ইজিলি করে বলছি, এখানে কোনো ধরনের ডিফিকাল্ট ওয়ার্ড আমরা ব্যবহার করি নাই। যদিও আমি আপনাদের সব ইয়েগুলা, ভোকাবুলারি গুলো আমি আপনাদের দিয়ে দিব, সেখানে আপনারা পেয়ে যাবেন স্পিকিং এর এভরিথিং। তো এখানে কিছু প্রশ্ন আমরা রিসিভ করেছি, কারা আমাদের সাথে আছেন। দুর্জয় দেব, I grew up in Habiganj but now staying in Sylhet. তো এখন আমি কোন জায়গা নিয়ে কথা বলবো, হবিগঞ্জ নাকি সিলেট? যেহেতু আপনি বর্তমানে চলে আসছেন, আগে ছিলেন কোথায়, হবিগঞ্জে, মিস্টার দুর্জয় দেব, তো সেহেতু আপনি কি করবেন না, পূর্বের কথা আর বলার দরকার নেই, কারণ আপনি বলতেছেন পাস্ট টু প্রেজেন্ট। এখন প্রেজেন্ট নিয়ে সব জিনিসগুলা কি করবেন, আপনি কথাবার্তা বলবেন। থ্যাংক ইউ মিস্টার দুর্জয়। তো এইভাবে আমাদের কি করা লাগবে, এখানকার পড়া লাগবে বা করা লাগবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই আনসার গুলো আপনারা চাইলে স্ক্রিনশট তুলতে পারেন, বাসায় আপনারা নিজেদের নোট খাতায় তুলে রাখতে হবেন। আর নোট খাতা সবাই একটা করে মেক করবেন, যা ক্লাসে আমাদের পড়ানো হবে সেটা আপনি নোট খাতায় তুলে রাখতে হবে। যদিও আমরা অনলাইনে ক্লাসে আছি, কিন্তু অনলাইন কখনো বুঝবো না, এটা সবসময় হচ্ছে গিয়ে কি অফলাইন ক্লাস। আর আমরা যা শিখবো অফলাইনের মতো করে শিখবো, হাতে কলমে। তো আসুন এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসে চলে যাই। আমরা আরো কিছু সিম্পল আনসার নিয়ে আলোচনা করি। যেমন এই যে সিম্পল আনসারটা আমি দিয়েছি, সাপোজ আপনি আমার এই আনসারটা আপনি মিমিক করতে পারেন, মানে আপনার নিজের সাথে আপনি নিজে বলতে পারেন। কিভাবে, মানে ওকে, আমি দুর্জয় দেববি একটু পরে আপনার আনসারটা দিচ্ছি। যেমন নাম্বার 1, যেমন আপনি কিভাবে আমার প্রশ্নটা আপনি নিজে বলতে পারেন, যে আপনি যে ভিলেজে বা যে গ্রামে বা যে থানায় জন্মগ্রহণ করেছেন সেটা এখানে বসাবেন। তারপরে আপনি সিলেটে মুভ নাও করতে, আপনি ঢাকায় বা চিটাগাঙে মুভ করতে পারেন, সেখানে এখানে লিখে রাখবেন। আর বাদ বাকি আমার প্রশ্নটা আপনি আনসারে বলতে পারেন। ওকে, দ্যাটস এ গুড বেন 9 আনসার। তারপর যেমন নাম্বার 2 তে এখানে যদি আমরা একটু দেখি যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ, অর লটস অফ থিংস, লেট মি সি ওয়েল। এখানে কি বসাবেন আপনি, সিলেট। আপনি আপনার হবিগঞ্জ বসাতে পারেন, ঢাকা বসাতে পারেন, কুমিল্লা বসাতে পারেন। তারপর আমি বলেছিলাম এখানে কি 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 বলেছিলাম, আমরা যদি একটু সামনে গিয়ে দেখি, আমরা এখানে বলেছিলাম কি টি গার্ডেন এবং কি ট্রেডিশনাল প্লেসেস। তো আপনি এখানে আপনার এলাকায় যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা বললেন, এবং আরেকটার কথা বললেন যে কেন এটা বিখ্যাত। এভাবে বলে বলে লাইক অন দ্য ড্যাশ অর সামথিং লাইক দ্যাট। এখানে গিয়ে একটু পরিবর্তন এডিট করতে হবে আপনাকে। কি করতে হবে, আমরা এখানে কি দিয়েছিলাম, রিক্সা। আপনার শহরে রিক্সা নাও চলতে পারে, আপনার সেক্ষেত্রে অটো রিক্সা চলতে পারে বা অন্য কোনো কিছু শিখতে পারে, সেই কথাটার নাম এখানে কি করলেন, আপনি লিখে ফেলেন। লিখে এই আনসারটা আপনি বলতে পারলেন। ঠিক আছে, কত ইজিলি আপনি কি করতে পারেন, এটা মিমিক করতে পারেন। সো নাম্বার 3 যদি আমরা দেখি যে ইজ দেয়ার এনিথিং ইউ ডোন্ট লাইক অ্যাবাউট হোয়ার ইউ লিভ। আপনি আই হ্যাভ টু সে এজ এ, আমি জব হোল্ডার লিখছি, আপনি যদি একজন স্টুডেন্ট থাকেন, আপনি যদি একজন টিচার থাকেন বা গভর্নমেন্ট জব হোল্ডার থাকেন, তাহলে এখানে লিখতে পারেন। আর দ্য কস্ট অফ লিভিং ইন, আমি সিলেট দিছিলাম, আপনি ঢাকা দিতে পারেন, আপনি রাজশাহী দিতে পারেন, যে কোনো আপনার যে স্থান সেটা দিতে পারেন। তার বাদ বাকি সবকিছু কি করলেন, আপনি ঠিক রাখলেন। এটা হচ্ছে ক্রাইটেরিয়া ইউজ, মানে আমার ক্রাইটেরিয়া আপনি কি করলেন, মেমোরাইজেশন করলেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা কি করতে পারি, আমরা শিখতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফুল অ্যান্সার। আর তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ক এবং স্টাডি নিয়ে আমরা কি করব, একটু আলোচনা করব। তো আমি আপনাদের জন্য সময় দিচ্ছি মাত্র 1 মিনিট। এই 1 মিনিট সময়ে 1, 2 এবং 3 এই তিনটার আনসার আমাকে যে কেউ একজন বলতে হবে। 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা জাস্ট প্ল্যানিং করবেন যে কি কি বলবেন, এবং আমার সাথে এই আনসারগুলা এই মুহূর্তে যদিও আপনারা নতুন, তো আমি চাইবো যে কেউ একজন কি এই তিনটার আনসার দিতে পারবেন। আপনি যদি এই তিনটার আনসার দেন, তাহলে আপনি এই যে এরকম থাম্ব আপ করেন, জুম ক্লাসে এরকম ইয়ে দেওয়া যায়, রেইজ হ্যান্ড এরকম করা যায়। আমি 1 মিনিট পরে আপনাকে জিজ্ঞেস করব, আপনাকে আমি আনমিউট করে দিব, আপনি আমার সাথে কথা বলবেন। ঠিক আছে? ওকে, 1 মিনিট টাইম,
আর আমাদের সাথে যারা লাইভ দেখতে পাচ্ছেন ওনারাও আপনারা কি করতে পারেন, আমাদের সাথে যোগ হতে পারেন। আপনারা এই 1 মিনিটে কিছু প্ল্যানিং আমাদের দিতে পারেন। আপনারা যেহেতু আমাদের সাথে কথা বলতে পারবেন না, সেহেতু আপনারা প্ল্যানিং দিতে পারেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড, অনলি 1 মিনিট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কে, ইয়েস আব্দুল আহাদ। ওকে মিস্টার আব্দুল আহাদ, আমি আপনাকে 1 মিনিট পরে করতেছি। আর কেউ আছেন কিনা আপনারা হাত তুলতে পারেন। ওকে ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, মিস্টার জাহিদ আহমেদ, ওকে, আমার সাথে কে হাত তুলেছিলেন আমি একটু দেখি উনাকে। ওকে ওকে ওকে, আমার সাথে অনেকে হাত তুলেছেন এখানে। দীপা চৌধুরী, আপনি কি বলতে যাবেন? ওকে দীপা চৌধুরী, আপনাকে আমি আনমিউট করছি, আপনি আমাকে নাম্বার 1 কোয়েশ্চেন বলবেন। ওকে, আপনাকে আমি বলছি যে আপনি আনমিউট করেন প্লিজ। ওকে, জি দীপা, আমাকে শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার। ওকে, আর ইউ রেডি দীপা? জি স্যার। ওয়েট, আমাকে একটু কাজ করতে হবে সেটা। ওয়েট ওয়েট ওয়েট, আপনি একটু থাকতে হবে, আপনি একটু থাকতে হবে, আমি আপনাকে শুনতে চাইবো। ওয়েট, ওকে দীপা ওয়েট, যে আপনি বলেন আপনার আনসারটা বলেন আমাকে এখন এই মুহূর্তে। আমি আসসালামু শুনতে আলাইকুম পারবো? স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপনার আনসারগুলো। আপনি বলবেন যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? I am working now শিওর, as a lecturer at a government college শিওর। which is situated at Bishwanath Upazila in Sylhet. ওকে, আর আরেকটা নাম্বার 2 আমাদের বলেন তো একটু, ডু ইউ এনজয় স্টাডিং অ্যালোন অর ইন এ গ্রুপ? I like to study alone because I think if I study alone, then uh, it is effective for me for memorizing rapidly. ওকে, ভেরি গুড। সো নাম্বার 3, আমি আপনাকে আবার আস্ক করছি যে হোয়াট আর ইউর প্ল্যানস when you finish your course? Um, when I finish my course, I want to like to join a job as a government job holder. Then 2 more sentence please. I also like as a teacher, government Sure. teacher. Okay. For থ্যাংক ইউ ভেরি মাচ। ওইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন হচ্ছেন আর কে আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে যে আব্দুল আহাদ। ওকে মিস্টার আব্দুল আহাদ, আমি আপনাকে আনমিউট করছি, আপনি আমাকে জাস্ট আমরা আপনার কাছ থেকে এখন শুনতে চাইব মিস্টার আব্দুল আহাদ। ওকে রেডি? মিস্টার আব্দুল আহাদ, আপনি ওটা ইয়ে করেন,
ওই যে রিসিভ করেন মিস্টার আব্দুল আহাদ, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি, আপনি এটা রিসিভ করেন। রিসিভ করলে আপনি আমার সাথে কথাবার্তা বলতে পারবেন, কথা বলতে পারবেন। ওকে, হ্যালো মিস্টার আব্দুল খালিক, তাহলে আমি আপনাকে এখন আনমিউটের জন্য অফার করছি, আপনি জাস্ট ওটা রিসিভ করেন। ওকে কে ওকে মিস্টার আব্দুল খালিক। ওকে মিস্টার আব্দুল আহাদ, আপনি বলবেন নাকি আব্দুল খালিককে জিজ্ঞেস করব? ইয়েস স্যার এটা তো ওকে, প্রবলেম তাহলে করতেছে তাহলে আব্দুল খালিক প্লিজ, উনি একটু লেট করছেন, আব্দুল খালিক একটু আপনি মিউট করেন প্লিজ। এটা হয়তো সিস্টেমে একটু প্রবলেম করতেছে স্যার, দ্যাটস ওয়াই আমি একটু জয়েন হইতে একটু প্রবলেম হচ্ছে। ওকে শিওর। ওকে মিস্টার আব্দুল আহাদ, আপনি কি রেডি আছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি আনসার দিবেন। ওকে ওকে স্যার। do you okay Mr. Abdul Ahad, let's talk about what you do. So your first question is that, do you work or study? Well sir, actually I am both discipline. I'm studying to become a lawyer, Yes. and I am currently my second year at Reading University. Okay. And also I'm working part-time to make ends meet at my local grocery store as a cashier. And I am finished my 4 hour shift earlier today. ওকে স্টপ প্লিজ স্টপ, আপনি কিন্তু ওই যে লঙ্গে চলে যাচ্ছেন, ঠিক আছে? আমি কিন্তু আপনার পেয়ে গেছি, আপনি যে তিনটা জিনিস বলতে চাচ্ছেন সেটা আমি পেয়ে গেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ ফর ইউ, ডু ইউ এনজয় স্টাডিং অ্যালোন অর ইন এ গ্রুপ? Yes, I love studying in a group, because of that when I study in a group, that makes me a lot excited and knowing, and I'm also sharing all those criticism or question my with other mates, so that's helped me a lot, and I love this kind of ওকে study. ওকে ওকে গুড, আপনি থেমে যাবেন, ঠিক আছে? আপনার আনসার তো আমি পেয়ে গেছি। আপনি যখন এই তিনটা বা চারটা সেন্টেন্স বলে ফেলবেন, অটোমেটিকলি থেমে যাবেন, ঠিক আছে? Okay, sir. বেশি বললে আপনি ওই যে যেভাবে বলতে চাইছেন, আমি যদি না কমাই তাহলে আপনি আরো বলতে যাবেন, তো এটা এখানে গিয়ে স্টুডেন্টের নাম্বার কম পায়, ঠিক আছে? ওকে, লাস্ট কোয়েশ্চেন ফর ইউ, হোয়াট আর ইউর প্ল্যানস হোয়েন ইউ ফিনিশ ইউর কোর্স? My plan is, I mentioned before my first questions, I'm starting a subject of my LLB, and after completing this, I become a good lawyer in my job sector. So I prefer if I get chance to become a good lawyer, that makes me proud. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, দ্যাটস ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ দীপা চৌধুরী, থ্যাংক ইউ আব্দুল আহাদ। হ্যাঁ, আপনাদের অনেককে থ্যাংক ইউ। এখানে আমাদের সাদি আনসার দিয়েছেন, ভেরি গুড মিস্টার সাদি, গুড জব, গ্রেট ওয়ার্ক। আর ইফতেখার হোসেন, তিনিও আমাদের আনসার দিয়েছেন, গ্রেট জব, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেমন আমি যদি এখানে সাদির একটা আনসার করি, যেমন অ্যাকচুয়ালি কারেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, উনি প্রথম কোয়েশ্চেন আনসার দিয়েছেন মিস্টার সাদি আমাদের চ্যাট বক্সে। Actually, currently I have completed my graduation. Now I'm studying in Hassan IELTS Academy for learning English, for making a good score in IELTS exam. Thank you very much, Mr. Sadi. Hopefully you got it and you achieve it. Okay, so number 2 answer দিয়েছেন উনি, do you enjoy study or কি alone or in a group? তো উনি আনসার দিয়েছেন মিস্টার সাদি, I like to study alone most of the time, because if I study alone I can concentrate fully and I can finish my study. Very good. I feel disturbed when I do group study. Okay, আপনি চাইলে এই যে কম্পারিজনটা আরো সুন্দর করে করতে পারেন। একটু আগে আমরা যেভাবে বুঝিয়ে দিছি, আপনি হোয়াইল হোয়াইলেজ ইউজ করে আপনি এখানে সুন্দর করে, অথবা বাট জাস্ট ইউজ করে আপনি কম্পারিজনটা, কন্ট্রাস্টটা দেখাতে পারতেন। ধন্যবাদ মিস্টার সাদি, ইফতেখার হোসেন, ধন্যবাদ। বাকিদের আপনারা অনেকেই দেখতে পাচ্ছি, তো সবাইকে আমরা করবো না, আমরা এখন সিম্পল আনসারটা জেনে নেই এবং লাস্টে গিয়ে আমি অন্যদের জিজ্ঞেস করবো। ওকে, যদি আমাদের লাস্টে প্রশ্ন থাকে। সো আসেন যে আমরা এখন সিম্পল আনসার গুলো একটু দেখে নিচ্ছি। বাকিরা যখন যারা আমাদের সাথে কথা বলছেন তারা সবাই আপনারা মিউট করে ফেলেন। ওকে, সো আসেন যে আমরা পরবর্তীতে যাই, যে এই আনসার গুলো আমরা কিভাবে দেখতে পারি। যেমন এটা হচ্ছে আমার সিম্পল আনসার, যে আমরা কিভাবে বলতে পারি এটা দেখুন, যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। আমরা আছি না যে অনেকে কাজও করি আবার পড়ি, তো উনাদের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি, বাট আই শুড সে দ্যাট আই ওয়াজ এ ডক্টর ইন মাই হোম কান্ট্রি and I worked for about 5 years in that role, but at the moment I'm working as a full-time teacher. আছে না অনেকে,
আগে ডক্টর ছিল, পরবর্তীতে উনি টিচারে ঢুকে গেছেন, মানে উনি মনে করছেন যে আমার জন্য টিচার পেশাটা হবে। যেমন ইন হাসান আইএলটিএস আমি বলছি, যেমন আমার পূর্বে ইচ্ছা ছিল আমি একজন ডক্টর হব, আমি সেজন্য মেডিকেল কোচিং করেছিলাম, বাট তারপর আর মানুষের তো আর সারা কিছু হয় না লাইফে, অনেক জিনিস তার রয়ে যায়, তারপর আমরা এখানে চলে আসছি। and I also have a couple of other business. তো আপনাদের লাইফে এরকম কিছু ঘটতে পারে, আপনি হতে যাচ্ছেন একটা, হয়ে যাবেন আরেকটা, ঠিক আছে? আশা ছিল আপনি কিছু একটা করবেন, কিন্তু আপনি চলে গেছেন কানাডাতে অথবা ইউকেতে। সো ডু ইউ এনজয় স্টাডিং অ্যালোন অর ইন এ গ্রুপ? তো এইটার ক্ষেত্রে আমরা কিভাবে বলছি, ইটস হার্ড টু সে, I guess it depends on the project and on the people as well. I'm quite an independent worker usually, so I'd rather take all tasks on my own. But you know, most courses these days, আমরা বলতে পারি, they involve a lot of group work. And I guess it's good practice for the workforce to collaborate and establish working relationships. But given a choice, I prefer to do my coursework alone. এবার আমরা কি করতে পারি, বলতে পারি একটু বড় করে, মাহের স্যার কনফিডেন্স পাই না কথা বলার। হ্যাঁ, কথা বলতে হবে। ওই যে দুইজন বলছে মাহের এবং আর যে কয়জন হাত তুলছে তাদের কনফিডেন্স আছে, ঠিক আছে, তারা যে কোনো জায়গায় গিয়ে বলতে পারবে, যে কোনো। নৌশিন আনসার দিয়েছে, ওকে। তারপর দেখেন যে নাম্বার 3 তে আমরা এখানে যদি যাই, হোয়াট আর ইউর প্ল্যানস হোয়েন ইউ ফিনিশ ইউর কোর্স? তো এখানে আমাদের প্ল্যানটা বলা লাগবে, যে আই এম স্টিল ডিসাইডিং অন দিস। অন ওয়ান হ্যান্ড আই রিয়েলি মিস হোম, মাই ফর্মার জব, মাই ফ্যামিলি এন্ড সো অন। Part of me really wants to go back, but on the other hand, there are a lot of opportunities here in my field. My parents want me to stay and pursue my goals here, but yeah, it's hard to say for sure right now. ওকে, এটা আমার ফিউচার প্ল্যান, আমরা এভাবে করতে পারি। আগের ফিউচার প্ল্যান বলতে পারি, বর্তমানের ফিউচার প্ল্যান বলতে পারি, বলে আমাদের কি করতে পারি, আনসারটা শো অফ করতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে কিভাবে পার্ট 1 এর আনসার দিতে পারি আমরা। ঠিক এভাবে আমরা কি করতে পারি, এভাবেই আমরা আনসারটা করতে পারি। তাহলে আসেন যে আমি আরো কিছু সিম্পল আনসার আমি আপনাদের দিচ্ছি। আমরা এই মুহূর্তে শেষ করে যাব আমাদের ক্লাসটা, আরো 2টা সিম্পল আমি আপনাদের শেয়ার করব, আর বাকি সবগুলো সিম্পল আনসার আমাদের ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম স্টুডেন্টরা আপনারা ইয়ে থেকে পেয়ে যাবেন, ওই যে আমাদের যে আপনাদের যে গ্রুপ আছে ওখানে সব পেয়ে যাবেন পিডিএফ সহ। ওকে, যেমন এডুকেশন রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে, যেমন ডিড ইউ এনজয় হাই স্কুল? ওকে, তারপরে বলতে পারে যে হোয়াট ওয়াজ ইউর বেস্ট সাবজেক্ট? Number 3, have you been back to your since you left? Number 4, would you like to be a teacher? তো এই 4টা কোশ্চেন যদি আসে, তাহলে এই 4টা কোশ্চেন আনসার আমরা কিভাবে দিতে পারি, ঠিক এইভাবে দিতে পারি। যেমন নাম্বার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো আমি আপনাদের কি করতে পারি, আমি আপনাদের এইটা 1 মিনিট পড়ার জন্য দিলাম। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা সবাই 1 মিনিট পড়েন, পরে দেখেন এখানকার কোনো জিনিস আপনি বুঝতে পারছেন কিনা, বা কোনো একটা জিনিস আমাদের আগের নিয়ম মোতাবেক হচ্ছে কিনা। ওকে, তো আপনারা পড়েন তো দেখি, 1 মিনিট টাইম অনলি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অসংখ্য আমাদের সাথে আছেন যে তানজিম আব্দুল্লাহ প্রিয়ম। ওকে, উনি একজনকে মেনশন করছেন, মোহাম্মদ আলিফ, আম স্টুডেন্ট। আলিফ লিখছেন যে স্টাডি অফ এমসি কলেজ, এমএ ফার্স্ট ইয়ার। ওকে, ভেরি গুড। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অসংখ্য, ওকে সরি। তারপর আমাদের সাথে আছেন যে হাবিবুর রহমান তানিম। ওয়ালাইকুম ডিয়ার স্টুডেন্ট। ওকে, হাবিবুর রহমান তানিম। ওকে, সো এভাবে অসংখ্য আমাদের সাথে জয়েন হয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রশ্ন আছে কিনা কারো কাছ থেকে। ফাহিম হুসাইন, ও স্যার অনেকদিন পর ক্লাস করতেছি, আপনার সাথে ভালো লাগছে। থ্যাংক ইউ মিস্টার ফাহিম হুসাইন। শেখ মুফাজ্জল, গ্রেট ওয়ার্ক স্যার। থ্যাংক ইউ মিস্টার মুফাজ্জল, থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস ক্লাস। ওকে, হাসিবুল হাসান তারেক, ওয়ান অফ মাই স্টুডেন্টস, হি গট ব্যান্ড 7। হাসিবুল হাসান আমাদের এখান থেকে ব্যান্ড 7 পাইছেন, বর্তমানে তিনি ইউকেতে উচ্চতর শিক্ষাতে আছেন। তো উনি কি বলছেন যে স্যারের ক্লাস অনেক মিস করি, স্পেশালি রাইটিং এন্ড রিডিং। ওকে, মিস্টার হাসিবুল হাসান তারেক। ওকে, হাসিবুল হাসান তারেক প্রথমে যেতে চাচ্ছিলেন কানাডায়, তারপর করোনা ভাইরাস ওনাকে নিয়ে চলে গেছে ইংল্যান্ডে। তখন কানাডার সবকিছু বন্ধ ছিল, তাই উনি ইংল্যান্ড চলে গেছিলেন। মকসুমুল হক, জগন্নাথপুর। ওকে, উনাদের বাড়ি বলছেন তানজিদ আব্দুল্লাহ প্রিয়ম, সাউথ সুনামগঞ্জ ইজ নাও শান্তিগঞ্জ। ইয়েস শুনছি আমি ওটা।
Sheikh Mufaddal Sunamganj, Tanjib Abdullah Priyam, okay, Muhammad Alif, very important class, thank you sir, okay, Mr. Muhammad Alif, Mizan Rahman, so fantastic class dear sir with outstanding tips, Mizan Rahman, okay, thank you Mr. Mizan Rahman. মিজান রহমান নামে আমাদের অনেক স্টুডেন্ট, ঠিক আছে, আরেকজন মিজান রহমান উনি ইউকে থাকেন, মুফাজ্জল হক রাসেল আম ফ্রম হবিগঞ্জ, ঠিক আছে, রাইসা ফেরদৌসী রাহমা কুলাউড়া সিলেট, আহমেদ মহসিন আসসালামু আলাইকুম সালাম, এস এ তামিম আই গ্রিউ আপ, এটা সুনামগঞ্জ, আই গ্রিউ আপ হবে মিস্টার তামিম, বাট রাইট নাও আই লিভ ইন সিলেট হবে, ওকে। এটি ইমন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার, ওকে। ফুয়াদ বিন বশির চৌধুরী আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, ওকে। তো শাহ জুহি সিলেট সাউথ সুরমা, ওকে জুহি। তারেক রহমান স্যার লাইভ শেষ হওয়ার পর কি, হ্যাঁ এই ভিডিওটা দেখতে পারবেন, আমরা এই ভিডিওটা এখান থেকে মুছবো না, সো পাবেন এখান থেকে, ওকে। সো আমাদের সাথে আছেন মোহাম্মদ নুর আলম, মির্জা সাদেক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তানজিবা, ওকে, তানজিবা অনেক আগে মনে হয় কাউকে এখানে সে ইয়ে করছে, মেনশন করছে, ওকে, ধন্যবাদ। তো সবাইকে আমরা শেষ করে ফেললাম, তো এটা আমাদের পড়া হয়ে গেছে ডিয়ার স্টুডেন্টস। তো এবার আমরা চলে যাব এইখানে, এই যে কোয়েশ্চনটা আছে সবাই স্পোর্টস রিলেটেড যে কোয়েশ্চনটা লাস্ট, এটা হচ্ছে আজকের ক্লাসের জন্য লাস্ট, আমরা এইটা করব। তবে আমি আপনাদের যেটা করব যে এই যে 4টা কোয়েশ্চন আমি আপনাদের সময় দেব 2 মিনিট, এই 2 মিনিট সময়ের ভিতরে আপনারা যে কেউ একজন ফার্স্ট বলবেন, একজন অথবা দুইজন, স্যার এত লং আনসার গুলা কিভাবে দিব, দীপা চৌধুরী, তারপরে বলছেন যে হ্যাঁ আচ্ছা এত লং আনসার না, এখানে তো লং না, দেখেন যে এখানে শর্ট, এই যে শর্ট 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 শর্ট, প্রত্যেকটা আনসারই শর্ট, এই যে শর্ট, এটা মাত্র 3 লাইন 3 লাইন 3 লাইন 3 লাইন। আর আগেরটা যদি আপনাদের দেখাই তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে জাস্ট একটু লং, এটা হচ্ছে 4 লাইন, এটা হচ্ছে 4 লাইন, মানে 3 থেকে 4 লাইন থাকবেই, ওকে এভাবে। তো এখন আসেন যে এখন যে কোয়েশ্চেনগুলো আমি স্পোর্ট রিলেটেড আমি দিচ্ছি, তো আপনারা আগের যারা বলছেন তাদেরকে আমি নিব না, একদম নতুন দুইজনকে নিব আমরা, দুইজনের কাছ থেকে প্রথমে আমরা আনসারগুলো শুনবো, তারপর আমি আমার আনসারগুলো আপনাদের সাথে মানে শেয়ার করব, ওকে। সো কে কে বলতে চাচ্ছেন আমাকে একটু হাত তুলেন তো, আপনাকে রেজ হ্যান্ড করেন। হ্যাঁ জাহিদ আহমেদ পেয়ে গেছি আপনাকে, আর কেউ একজন, অন্য একজনকে নিব আমরা, ওকে। অনলি 2 মিনিটস টাইম, আপনারা প্রথমে মানে প্ল্যানিং করেন যে কোন প্রশ্নের উত্তরে কি বলবেন না বলবেন, ওকে। সো ইওর টাইম স্টার্টস ফ্রম নাও, অনলি 2 মিনিটস। ওকে আমাদের টাইম প্রায় শেষ, 2 মিনিটস টাইম শেষ চলে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি গিয়ে ওকে সাদিয়া বেগম নেক্সট ক্লাস থেকে হ্যাঁ অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ। মিস্টার আব্দুল আহাদকে নিয়ে নিচ্ছি, আমি আর নিব না আপনাকে। জাহিদ আহমেদ, ওকে মিস্টার জাহিদ আহমেদ, আর কে বলতে চাচ্ছেন এখানে? আব্দুল খালিককে নিব কারণ উনি এর আগে। তো জাহিদ আহমেদ দাঁড়ান, আপনাকে আমি খুঁজি এখান থেকে। হ্যাঁ জাহিদ আহমেদ, ওকে আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন মিস্টার জাহিদ আহমেদ প্লিজ। Accept করছেন রিকোয়েস্ট? Okay. Can I hear you, sir? Yes, yes, Mr. Jahid, I hear you now. Are you hear me? Are you hearing me, Mr. Jahid? Yeah, yes, sir. Okay, sure. Okay, Mr. Jahid. Yes, sir, I hear you. Okay. So can I ask you some question? Yes, sir. Okay, sure. So now let's talk about sports. Your first question is that, did you play sport as a child?
Yes, when I was child, I played a lot of game, and I remember when I was child, and I read in class 4. So I basically sport football, cricket, badminton, and I remember my favorite player was Karom because it is an indoor game. Okay, thank you very much. So your next question is for you. Do you play sport now? To be honestly, now I'm a student, so I have not a lot of time with spent sport because now I have to learn higher education in abroad. So I want to focus my IELTS preparation because I want to get a good result. For that, now I avoid it. I mean থ্যাংক ইউ sports. ওকে ওকে জাস্ট স্টপ হিয়ার ওকে আমি আপনার কাছ থেকে পেয়ে গেছি ওকে তিনটা অথবা চারটা সেন্টেন্স বলবেন সো দ্য নেক্সট কোয়েশ্চেন ফর ইউ নাম্বার 3 হোয়াট স্পোর্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি Actually, there are several kind of sports have in our country, but basically most popular our country and cricket because football is the most popular because it is the world famous game, and I also a big fan of football. Okay, so number 4, the last question for you, Mr. Jahid. How important is sport in school? Actually, it is important for school sport because if any student want to study, so it really is applied by school, so they can easily mind freshing, and they will be able to study for that. They like everything. So I want to, and I think it is important for sports in school. Okay, thank you very much. That's fantastic answer, Mr. Jahid Ahmed. Thank you very much for your beautiful answers. Okay, so এখন এই মুহূর্তে আমি যাকে ডাক দিব সেটা হচ্ছে মিস্টার আব্দুল খালিক আমাদের একটু আগে একটু দাঁড়ান আমি আপনাকে বের করি মিস্টার আব্দুল খালিক ওকে 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 আমি নেক্সট দিন আপনাদের কাছ থেকে নিব যারা হাত তুলছেন দীপা চৌধুরী দেখতে পাচ্ছি দুর্জয় দেব ওকে মিস্টার আব্দুল খালিক আপনি ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন প্লিজ ওকে মিস্টার আব্দুল খালিক শুনতে পাচ্ছেন আমাকে Okay. ডিড ইউ হিয়ার মি মিস্টার আব্দুল খালিক Yes, sir. ওকে সো আর ইউ রেডি Yes, sir. Okay, so let's talk about sports. So first question for you, did you play sport as a child? Well, in my memories, when I was a primary school student in class 5, I played many sport like football, cricket, and volleyball, and many games. Okay, sir. Okay, so number two, আরো আপনাকে একটু মানে বাড়িয়ে আরেকটু একটা লাইন বাড়িয়ে বলতে হবে Okay, ঠিক আছে sir. কারণ আমি মেইন থিমটা বুঝতে পারতেছি না কি বলতে যাচ্ছেন ওকে দ্য নেক্সট কোয়েশ্চেন ফর ইউ ডু ইউ প্লে স্পোর্ট নাও Okay. Well, at present I played cricket because of near my site I have a okay sure continue please field, and I played cricket every evening, and I like most because of it is also a popular game in our country. okay so number 3 question what sports are popular in your country Okay, sir. What sports are popular in your country? Just answer it. Sir, please. What sports are popular in your country? This question. ওকে মনে হচ্ছে আপনি বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে আপনার ধন্যবাদ মিস্টার আব্দুল খালিক এবং ধন্যবাদ আমার সাথে আগে জয়েন করার জন্য জাহিদ আহমেদ ওকে সো এবার আমরা আনসারগুলো একটু জেনে নেব যে কোন কোন আনসারগুলো আমরা এখান থেকে দিব যেমন ফার্স্ট ওয়ান ডিড ইউ প্লে স্পোর্ট এজ এ চাইল্ড এই আনসারটা আমরা কিভাবে দিতে পারি আমার সাথে কেউ চ্যাট করছেন ওকে সো এটা বলতে পারি আমরা এরকম ভাবে yes I did actually I played football quite often যেমন আমার ফেভারিট খেলাটা হচ্ছে কি ফুটবল তো but I did not really like any other sports as much অন্য কোনো খেলা আমার তত বেশি ভালো লাগে না জাস্ট ফুটবলটাই আমাদের ভালো লাগে
My friends enjoyed playing a number of sports to play volleyball and cricket a lot, but I never seem to like those sports as much. I don't know. বুঝে গেছে? তো এই জিনিসগুলো মানে আমাদের ফ্রেন্ডরা ভলিবল এবং ক্রিকেট তারা খেলে, বাট আমি এটা জানি না এবং এটা আমি খেলতেও জানি না। সো নাম্বার 2 দেখেন যে ডু ইউ প্লে স্পট নাও। আচ্ছা, কেউ একজন মনে হচ্ছে প্লিজ এখানে কথা বলছেন, দুর্জয় দেব আপনি ওটা মিউট করেন। তারপর হচ্ছে কে দুর্জয় দেব মিউট করো, ওটা মিউট করো, ঠিক আছে আপনি। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি সবাই। ওকে, তাহলে ডিড ইউ প্লে স্পোর্টস, যেমন আমরা এটা বুঝে গেছি। তো নাম্বার 2 দেখেন যে ডু ইউ প্লে স্পট নাও। তো এটা আমরা কিভাবে বলতে পারি যে ইয়েস আই লাইক ইট মাচ বেটার নাও দেন আই ডিড অ্যাজ এ কিড। মানে এখনো আমি যে সময় কি ছিলাম, যে সময় আমি ছোট বাচ্চা ছিলাম তখনকার মতো এখনো খেলাটাকে খুব বেশি ভালোবাসি। আই প্লে ডিফারেন্ট টাইপস অফ স্পোর্টস। কি নাও আই প্লে ব্যাডমিন্টন, I also like to swim from the time to time, and I would also like to learn something one day. Something new one day, মানে one day আমি আরো নতুন কিছু শিখতে চাই। তো নাম্বার 3 আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি যে হোয়াট স্পোর্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি। আমাদের দেশে কোন জিনিসটা সবচেয়ে বেশি পপুলার? আমরা জানি যে ক্রিকেট, তাই না? তো আই থিঙ্ক ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন মাই কান্ট্রি। পিপল অলসো এনজয় ওয়াচিং টেনিস অ্যান্ড ব্যাডমিন্টন, ইভেন দো হকি ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট। আসলে আমাদের হকি কি আমরা দিতে পারবো? ন্যাশনাল স্পোর্ট হকি না, অ্যাকচুয়ালি হাডুডু দিতে পারি। কি দিতে পারি আমরা এখানে? হাডুডু। আর কি আছে? আমরা ওগুলা দিতে পারি, হাডুডু দিতে পারি। Not a lot of people enjoy watching it, মানে হাডুডু আমরা তো অনেকেই দেখি না, তাই না? ওকে, নাম্বার 4 যেমন হাউ ইম্পর্টেন্ট ইজ স্পোর্ট ইন স্কুল, মানে স্কুলে স্পোর্টটা মানে খেলাধুলাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে কি বলতে পারি? আমরা অপিনিয়ন দিতে পারি, যেমন আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট to have sports in schools because kids মানে children these days don't really go out to play, মানে বর্তমানে চিলড্রেনরা বাইরে যেতে পারছে না খেলাধুলার জন্য। so there should be a place where they get to play outside and they get some physical activity. it's important to cultivate good habits early. okay, very good. এই বলে আমরা আমাদের কি শেষ করে দিলাম, আনসারটা শেষ করে দিলাম। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা অনেক জিনিস শিখতে পারলাম যে কিভাবে আমরা পার্ট 1টা আনসার ফুটবল দেওয়া যাবে না। ওকে, আবিদা সুলতান স্যার, আমরা মেয়েরা কোন স্পোর্টস নিয়ে বলবো? আপনারা ভলিবল নিয়ে কথা বলবেন, এখানে তো জাস্ট ছেলেদের বিষয় দেয়া। ওকে, আমি আনসারগুলো বের করছি এরকম ভাবে আমার নিজেদের উদ্দেশ্য করে। তো আপনারা ফুটবল এবং ক্রিকেট, মেয়েরাও তো ক্রিকেট খেলে, মেয়েরাও তো ফুটবল খেলে। আর মেয়েদের একটা দিতে পারেন, ওই যে মেয়েরা কি চাক্কি খেলে না কি একটা খেলা, তারপর আরো কি তুকু এগুলা কি খেলাধুলার নাম বলে গেছি, আপনারা কি কুতকুত সাজিদুর রহমান সে বলছে কুতকুত খেলে। হ্যাঁ লুডো, হ্যাঁ লুডো বলতে পারো মেয়েরা। শাকিল আহমেদ অনেক, ব্যাডমিন্টন দেওয়া যাবে, হ্যাঁ কুতকুত দেওয়া যাবে। ওকে, সো হ্যাঁ, তাহলে ওইখানে দেখতে পাচ্ছি যে তানজিবা আছে। তানজিবা, আপনি ব্যাডমিন্টন খেলেন, আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, ঠিক আছে ব্যাডমিন্টন খেলা। তানবির আহমেদ জামাইবর, না ওইগুলো তো ছোট ছেলে মেয়ে খেলে, ওরা তো বড় হয়ে গেছে না, ওটা আপনার জন্য, ঠিক আছে। আপনি তানবির আহমেদ না, আপনি আচ্ছা জামাইবর তো একটা কথা, আপনি বউ খেলা করতে পারেন। ওকে, তানজিবা শিকদার সে বলছে যে আমি আমার জীবনেও খেলছি না, ঠিক আছে, এর কারণে তো আপনি ফেটি হয়ে গেছেন। ওকে, দাবা, হ্যাঁ দীপা চৌধুরী বলছে দাবা বলতে পারো। অবশ্য মেয়েরা কি দাবা খেলতে পারে? আমি তো কোনো মেয়েকে দেখি নাই এই পর্যন্ত দাবা খেলতে। জাহিদ আহমেদ বলছে রিডিকিউলাস, হ্যাঁ হাসো। তারপরে ওকে, তানজিবা সরকার এটা আবার পারবে, সে দাবা খেলতে পারবে। আবিদা সুলতানা সে বলছে আই লাইক ক্যারম এন্ড ব্যাডমিন্টন। এই তো ক্যারম বলতে পারেন, ব্যাডমিন্টন বলতে পারেন, মেয়েদের যে খেলাগুলো কুতকুত বলতে পারেন, আর কি দাবা বলতে পারেন, এইগুলা হচ্ছে মেয়েদের খেলা। আর ফুটবল ক্রিকেট অবশ্য আমাদের দেশের মেয়েরা খুব কম খেলে, যদিও ক্রিকেটে আমাদের নারী দল অত্যন্ত শক্তিশালী দল। তো আপনারা এগুলা খেলবেন, ঠিক আছে। আজকে থেকেই ওই যে আপনারা ফুটবল খেলা শুরু করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন তো খেলা যায়, ক্রিকেট খেলতে পারেন আপনারা, ভালো হবে আপনাদের জন্য, ফিজিক্যাল এক্সারসাইজ হলো। শাহজাহান আহমেদ বলছে ফুলগুটি স্যার খেলা। হায়, এইটা মিস্টার শাহজাহান আহমেদ আপনি কোন জায়গা থেকে নিয়ে আসলেন? এতদিন পর আমি জানলাম ফুলগুটি, ওইটা আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। শিমল স্কিপিং,
আচ্ছা, মাহের গ্যামলিং, এই ছেলে গ্যামলিং তো মেয়েরা করে না, এটা তো ছেলেরা করে। ওই যে আইপিএল টিপিএল বা বিভিন্ন খেলাধুলা হয়, এখানে সবাই গ্যামলিং করে। যাই হোক, ধন্যবাদ সবার সাথে। সাজিদুর রহমান বলছে হাদিসে মেয়েদের জন্য একটি খেলা জায়েজ করা হয়েছে, সেটি বলেছেন তানভীর ভাই। এটা কোনটা আমাকে বলেন তো মিস্টার সাজিদুর রহমান। ঠিক আছে, সব ধরনের খেলাধুলা তো অবশ্যই ওই দিক দিয়ে গেলে আর হবে না। হ্যাঁ স্যার, ডিড নট গেট মাই অ্যান্সার, মেবি ইউ ফরগেট ইট। দুর্জয় দেব, আপনি কি বলছেন আমাকে বলেন। ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারলাম সেই জিনিসগুলো নিয়ে একটু আমরা একটু বুঝি যে কোন কোন জিনিসগুলো আমরা নিয়ে শিখতে পেলাম। যেমন এই জিনিসগুলো আপনারা যে কোনো আনসার বলেন, এই জিনিসগুলো উদ্দেশ্য করে মনে রাখবেন যে এইভাবে বলতে হবে, তাহলে আপনি কখনো ভুলে যাবেন না। ঠিক আছে, আর আমি যেভাবে বলছি ওই কথাটা কখনো ভোলা যাবে না। তারপর আমরা শিখছি কোনটা, দেখেন যে এখানে এইটা হোম টাউন নিয়ে ওয়েদার পর্যন্ত, এই জিনিসগুলা আমি একটু পরে আপনাদের দিচ্ছি সব আনসার গুলা। তো দেখা যাব যে আমরা এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে। দুর্জয় স্যার ডিড নট গেট, আপনি বলেন দুর্জয় কি আপনার প্রশ্ন, না হলে পরবর্তীতে আপনার গ্রুপে বলে ফেলবেন। ঠিক আছে, সো আসুন যে আমরা এখানে চলে যাব। যেগুলো করতে হবে না করতে হবে আমরা সব এই জিনিসগুলো আমরা কি করলাম, জেনে ফেললাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দিন আমি আপনাদের যে বাদবাকি যে পড়াগুলো আপনাদের দিব সেই পিডিএফ ফাইলগুলো থেকে আপনারা পড়ে দিবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের আসার পর আমি আপনাদের জিজ্ঞেস করবো সবাইকে। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার অন। তো এখানে স্যার ব্যাটারি লো, আম অফ। ওকে, শিওর। আজকে ক্লাসটা অসাধারণ হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। দীপা চৌধুরী বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ, দীপা চৌধুরী। ওকে, দুর্জয় দেব, আমি সিলেট বর্তমানে আসি স্টাডির জন্য, ওটা অল্প সময়ের জন্য আসি, পরে হোম টাউনে ব্যাক করব, এখন কোন জায়গা নিয়ে কথা বলবো? আচ্ছা, অল্প সময়ের জন্য হলে আপনি জাস্ট, আর ওইটা বলার দরকার নেই যে আপনি সিলেটে আসছেন, আপনি আপনার সব বাড়িঘর নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আর যদি আপনি বলতে চান যে আমি আগে বাসায় ছিলাম, বর্তমানে সিলেট আসছি, কিছুদিন থাকবো, পরে আবার আমি বাড়ি চলে যাব, তাহলে আপনি এটা কি বলেন, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এরকম ভাবে কথা বলবেন, পাস্ট টু ফিউচার আর কি, ওইভাবে কথা বললেই হয়ে যাবে দুর্জয় দেব। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তানজিবা স্যার, ক্লাস আইতাম কবে? মানতে আইতাম না, মানতেও বুঝি নাই, ও মানতেও আইতাম না। আচ্ছা, ওকে, আমাদের তো আমরা জানি না যে কখন আমাদের লকডাউন শেষ হবে, তো না পর্যন্ত আমরা এখানে অনলাইনেই করবো সবাই। ওকে, ভালো থাকুন সবাই ডিয়ার স্টুডেন্টস। দেখা হবে নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাস আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভালো থাকুন, আল্লাহ হাফিজ। এবং যারা আমাকে ফেসবুক দিয়ে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা উপভোগ করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।